হাজার নূরের পর্দা, একটা পর্দা যখন সুয়ের মাথা পরিমাণ আলোক করছিলাম, আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলা সুরমা হইয়া গেছে। ওই খেজুর গাছটা জ্বলা নাই, আর মুসার জুব্বাতে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ, মুসার জুব্বা আগুন লাগে নাই। এবারে আল্লাহ কয় মুসাকে, আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া পাঞ্জাতন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, ওয়া সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى مولانا محمد محبت اللهم مولانا محمد وعلى سيدنا مولانا দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মহব্বতে দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। হে নবী তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। আল্লাহুম্মা
সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা আর জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না আমার নবীর দরুদ বইলো না নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরুদ বইলো না আমার নবীর দরুদ না বলিলে আমার নবীর নবীজি তোমায় বলবে না লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা লা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ मोहब्बत या हन्नान मन्नान नाम तुम्हार अल्लाह 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 जलीलो जब्बार नाम तुम्हार अल्लाह या समीउ बसीर नाम तुम्हारो या हन्नान मन्नान नाम तुम्हारो अल्लाह 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 या खालिक मालिक नाम तुम्हार हो अल्लाह जलील जब्बार नाम तुम्हार अल्लाह हो अल्लाह या हन्नान मन्नान नाम तुम्हारो या रहीम रहमान नाम तुम्हारो अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী বাগাসুরা মধ্যগ্রাম ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আজকে এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুটন মিয়া সাহেব, বর্তমান মেম্বার, আল্লাহ ওনাকে কবুল করুক, আমিন বলেন। একটু কথা বলেন না, আমিন বলেন। কি সমস্যা হয়ে যাবে কথা বললে? বেশি মানুষ প্রয়োজন নাই তো, অল্প মানুষ তো ইমানদার, বেশি মানুষ তো ইমানদার না। আপনারা যারা পিছনে আসেন একটু সামনে এসে বসেন,
আমি কথা বলবো, সমস্যা নাই, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই একটু সামনের দিকে এসে বসে। আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতকে বলেন তারা যেন একে অপরের জন্য দোয়া করে। আল্লাহ বলেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমি বখিল না, আল্লাহ বখিল না। এজন্য আল্লাহর বান্দা যেন বখিল না হয়। মুসলমান মুসলমানের জন্য দোয়া করবে, ঈমানদার ঈমানদারের জন্য দোয়া করবে। ঘোষণা কার? জিবরাইল এসে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলেন তারা যেন অন্যের জন্য দোয়া করে। আমার নবী বলে, জিবরাইল অন্যের জন্য দোয়া করলে কি হবে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা অন্যের জন্য দোয়া করবে আমি জিবরাইল কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, উম্মত যারা অন্যের জন্য দোয়া করবে, আল্লাহ কয় বন্ধু আপনি বলে দেন তাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। এই জন্য এখন আমরা তো অন্যের জন্য দোয়া করি না, শুধু নিজের জন্য দোয়া করি। এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। অন্যের জন্য বেশি বেশি দোয়া করবেন। ঘোষণা কার? পাড়া প্রতিবেশীর জন্য, মুরব্বীদের জন্য। আমি সভাপতির জন্য দোয়া করলাম, আপনারা আমিন করলেন না, এটা বখিলের পরিচয় দিলেন। আমি আবারও বলবো, সভাপতিকে আল্লাহ হায়াতে বরকত দেখ, সবাই বলি আমিন। এই না কথা শোনা গেছে। আরে ঈমানদার তো একজন যথেষ্ট। মা কথা বলেন না কেন? কারবালাতে মুসলমানের সংখ্যা ছিল, একদিকে ছিল 26,000 অথবা 22,000, আর আরেক দিকে ঈমানদার মুসলমানের সংখ্যা ছিল মাত্র 72 জন। তাহলে আল্লাহ রাসূল কি 72 জনের দিকে না 22,000 এর দিকে? 72 জনের দিকে। তাহলে কম মানুষ, অসুবিধা নাই, হয়তো উঠছে মানুষ একটু, হ্যাঁ ঘোরাফেরা করছে, আসলো, খোরাক পাইলে আসবো। কথা কোন ঠিক না? খোরাক না পাইলে আসবে না, ইনশাআল্লাহ খোরাক পাবেন। আমার সাথে একটু কথা বলবেন। আল্লাহ পাক যিনি আজকে মাহফিলে সবার রত্ন, আলহাজ সৈয়দ শরীফুর রহমান শরীফ সাহেব খানদুরা হাবিলি, আল্লামা সৈয়দ জুবাইর কামাল সাহেব, সৈয়দ শাকিরুল হাসান সাহেব, আল্লাহ প্রত্যেকের ইমানে আমলে হায়াতে বরকত দেখ। আমিন। আমার আগে আলোচনা করেছেন বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদেরী, দিগার উলামায়ে কেরাম, ফরদার অন্তর আড়ালে ফরদানিশিন আমার মা বোনেরা, বেহেশতের বাগানে নবী প্রেমিক ওলি প্রেমিক স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, কাসারা নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাগনা মুরব্বি বাবারা, প্রত্যেকে একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? কেন? এই জন্য এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আপনি মনে করেন হুজুর নিচে দিয়ে ঠান্ডা উঠতেছে, উপরে কুয়াশা, এটাই জান্নাত? হ, এটাই জান্নাত। এবার আমার নবী কে উম্মত তোমরা জান্নাতে যাইও, জান্নাতের খানা খাইও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুনিয়ার খানা দানা খাইলে পেট ভরে, ভাত মাংস গোশত কোরমা খাইলে পেট ভরে, নবী গো জান্নাতের খানা খাইলে পেট ভরবে নি? আমার নবী কয়, উম্মত এই যে পেট ভরাইতেছেন, পেট তো আপনার না। আহা, কার পেট ভরাইতেছেন? এই হাত তো আপনার না, হাত আপনার আপন না, চোখ আপনার আপন না, এই দেহ আপনার আপন না, পাও আপনার আপন না। জালালি সাহেব কইলেন কি? এই কথা তো আর শুনি নাই, শুনবেন কোত্থেকে? আমরা বলি আমার হাত না, আমার না। আমরা বলি আমার পাও না, আমার না। আমি কোরআন থেকে রেফারেন্স দিব। আল্লাহ পাকের কোরআনুল মাজিদে, কোরআনুল কারীমে 114টা সূরার ভিতরে একটা সূরার নাম ইয়াসিন। কি সূরা? ইয়াসিন। ইয়াসিন সূরার 65 নাম্বার আয়াত খুলে দেখেন। ওই হাশরের মাঠে
আমার আল্লাহ বলতেছে আমি বান্দাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, এই হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, এই চোখে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব, এই পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। এবার বলেন, যেই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিব এই হাত কি আমার আপন? যেই ঠ্যাং পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই পাও কি আমার আপন? এই জন্য কারে খাওয়াও, কারে ভিন্দাও, কারে হরাও বোঝো না। বাজার আমার গভীর মনোযোগ। এই জন্য দেহ আপন নয়, আপন হলো রুহু। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই রুহুকে তাজা করো। আমার নবী ডাক দিয়া উম্মত, দুনিয়ার ভাত মাংস খাইলে পেট ভরে, আর বেহেশতের খানা খাইলে অন্তর ভইরা যায়, রুহু ভরে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেহেশতের খানাগুলা কি? আমার নবী বলে, বেহেশতে যাইয়া মুখের মধ্যে তালা মারিও না, হাতের মধ্যে তালা মারিও না। আলেমে দ্বীনের কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ বা না, ঠিক বেঠিক কথা বলবা, তোমাদের জান্নাতের খানা হইয়া যাইব। এই জন্য বেহেশতের বাগানে এই বিশ্বাস আমাদের আসেনি। আল্লাহ সবাইকে বলে জান্নাত রাখে না। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, এটা তাকদীরের ব্যাপার। এই জান্নাতে বসেছি, জান্নাতের বাগানে বসে আমরা খুশি না বেজার? এই মুহূর্তে কত মানুষ রাস্তাঘাটে দোকানপাটে রঙের বাজার মিলাইছে। কেউ চুরির দান্দায়, কেউ ডাকাতির দান্দায়, কেউ জুয়া খেলতেছে, কেউ মদ খাইতেছে, ঠিক আছে না? কেউ বাসে, কেউ রেলে। আল্লাহ এক এক জায়গায় এক একজনকে রাখছে। আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে বসায়া রাখছে, আলহামদুলিল্লাহ। আব্বার আমার, আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা নিয়েছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। ও বান্দা, তোমরা আমার নিয়ামতের বর্ণনা দাও। কবি বলতেছেন, এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। ঠিক কি না? একটু কথা বলবেন, আল্লাহর জন্য গজল বলবেন, হামদে আলাহি বলবেন, নাত রাসূল বলবেন, কণ্ঠের মধ্যে মধু দিব কে? আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, তাজিম করো, তাজিম করো, বর্ণনা করো। আপনি কি বর্ণনা করবেন? যেই দিকে তাকান আল্লাহর নিয়ামত, উপরে নিয়ামত, ডানে নিয়ামত, বামে নিয়ামত, ঠিক নিও বাবা। কত রকমের নিয়ামত আমার আল্লাহ দিছে রে বাবা। এই যে দেখেন, মুরগির ভিতরে, মুরগির ভিতরে 500টা আছে, 500 জাতের আছে, আছে না? আছে না? এটা পোল্ট্রি, সোনালী, কক, ডিম পাড়ি না, দেশি বেশি মিলাইয়া এক একটার এক এক রকম স্বাদ। সুবহানাল্লাহ। শুধু কাল দোকানে গেলে মুরগির ডিমটা বড় খুঁজেন, কেউ ছোট ডিম কিনতে চায়? কি খুঁজেন? এই বড় ডিমটা ফাটতে মুরগার যে কত কষ্ট হয়, এই খবর তো আপনার কাছে নাই। একটা মুরগি ডিম পাড়তে যে কত কষ্ট করে, আরো বড়টা হলে তার কষ্টের কোনো শেষ নাই। এবার দেখেন, হাঁসের গোশতের এক স্বাদ, মুরগির গোশত এক স্বাদ, গরুর গোশতের এক স্বাদ, খাসির গোশতের এক স্বাদ, কোটের গোশতের এক স্বাদ, ঠিক নেই? এক একটা স্বাদের সাথে কোনো এক একটা স্বাদের মিল নাই। আমার আল্লাহ কত রকম নিয়ামত দিছে রে, তুমি কোনটা অস্বীকার করবাও? আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম,
আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কোনটা অস্বীকার করবে? কত রকমের মাছ দিছে, কত রকমের মাছ আপনি নামও জানেন না। এক একটা মাছের এক একটা স্বাদ দিছে কে? এরপর তোমার শুকর নাই, নিয়ামতের প্রশংসা নাই, তারিফ নাই, বর্ণনা নাই। এই যে তোমার শুকর নাই, স্মরণ নাই, তোমার কি হইবে কইতাম নেই, কইতাম নেই। ওরে বেশুকুরে আছে যারা, বেনামাজে আছে যারা, তুফানে যাবে মারা একই ধাক্কা। এদের গত কিছুদিন আগে একটা তুফান, একটা ভূমিকম্প হয়েছিল, ধাক্কাটা দিছিল। যদি আর 5-10 সেকেন্ড থাকতো বাংলাদেশ শেষ। ঠিক নেই? আল্লাহ কয় যারা শুকুরে থাকবে, জিকিরে থাকবে, নামাজে থাকবে, স্মরণে থাকবে, যত বড় ধাক্কা আসুক তাদের কোনো ক্ষতি হবে না। বেশরণে আছে যারা, তুফানে যাবে মারা একই ধাক্কা। ওরে কি করবে তারা বাদর গাজী, কি করবে তার বাদর গাজী, গাজী থাকবে কোথায়? পারে কে যাবি ও নবীর নৌকাতে ওরে রূপকাটের ওই নৌকা খালি, রূপকাটের ওই নৌকা খালি, ও নৌকা নাই ডুবার ভয়। পারে কে যাবি ও নবীর নৌকাতে কি কইলে কি গুণ হইব? নবীর নৌকা উঠতে চান কি চান না? তো নবীর নৌকায় তো চিনেন না, নবীর নৌকায় তো চিনেন না। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, নূহ নবীর আমলে কিয়ামত হয়েছিল, ওই টাইমে নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠে গেছে তারা মরছে না বাঁচছে? জোরে কোন। আমার নবী বলে আমি তোমাদের জন্য আমার আহলে বাইত রেখে গেলাম, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তি। সুবহানাল্লাহ। ওরে নবী মা নেনা যারা, মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়। ঠিক ঠিক। একদল আছে না নবীর অপমান করে, আছে না নাই? নবী না মানে যারা, মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়। ওরে বজনে তার নাই মজুরি, ওরে বদলে তার নাই মজুরি, চাপলে কি হবে খারাপ? পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। ওরে রূপকাটের ওই নৌকা খালি, রূপকাটের ওই নৌকা খালি, নৌকা নাই ডুবার ভয়। পারে কে যাবি ও বাজান নবীর নৌকাতে আয়। এই জন্য যারা নবী মানে না তাদের নামাজের দাম নাই, তাদের রোজার দাম নাই, তাদের হজের দাম নাই, তাদের যাকাতের দাম নাই। আল্লাহ কয় লাইসাল বিররু আনতু আল্লু উজুকুম কিবুলাল মাশরিক ওয়াল মাগরিব। নাই কোনো সওয়াব, নাই কোনো বন্দেগীতে সওয়াব। ও আল্লাহ কেন নাই, কেন নাই, কেন নাই? আল্লাহ কয় ওয়ালাকিন্নাল বিররা মান আমানা। যদি আমার কামলিওয়ালা নবীর প্রতি ঈমান নাই, কথা কোন ঠিক কি না?
এই জন্য বাবা নবী মানতে হইব। নবী মানলে জিকিরের দাম আছে, নবী মানলে রোজার দাম আছে, নবী মানলে হজের দাম আছে, নবী মানলে ফাঁকির দাম আছে, নবী মানলে টুপির দাম আছে, নবী মানলে জুব্বার দাম আছে। নবী নাই কোনো কিছুর দাম নাই ঘোষণা কার। এখন আপনি বলবেন হুজুর নবী কি কে না মানে নাকি? সবাই তো নবী মানে, কি কোন মুসলমান কি নবী অস্বীকার করে? বাবা আমি কি কথা বন্ধ করে দিব? একটু কথা বলেন না। কোন মুসলমান কি নবী অস্বীকার করে? নবী তো সবাই মানে। আপনারা মানেননি, নবী মানেননি। ওরে নবী মানাই তো আল্লাহ মানা, নবী চিনাই তো আল্লাহ চিনা। ঠিক নেই? ঠিক নেই? আল্লাহ কমাইয়ুতির রাসূলা ফাকাত আতাল্লাহ, ওই আল্লাহ মানা নবী মানা নয়। বলো আল্লাহ মানা নবী মানা নয়। নবীরে মানলে আল্লাহ মানা হয়। বলো নবীরে মানলে আল্লাহ মানা। এই জন্য বাবা সবাই তো নবী মানে, কিন্তু মানার মধ্যে বেশ কম করে। যেমন একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা মুসলমান কয় নবীর মুখে নাকি গন্ধ। এত আস্তে কইলেন, আপনাকে চুপ থাকাতে বোঝা যায় আপনারা নবীজি গন্ধের পক্ষে। কি নবীর মুখে কি গন্ধ? তো কথা বলবেন না, মুখের মধ্যে তালা মারছেন কেন? যেখানে নাউজুবিল্লাহ বলার দরকার এখানে নাউজুবিল্লাহ বলবেন, যেখানে সুবহানাল্লাহ বলার দরকার এখানে সুবহানাল্লাহ বলবেন। হুজুর কোন কানে কোনটা কমিটাই তো বুঝিনি। একদল মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, এই মুসলমানরা কয় নবীর মুখে নাকি দুর্গন্ধ। এখন বলেন তারা কি নবী মানছেনি? অথচ আল্লাহর নবীর থুতু মুবারকে মেশক আম্বরের গ্রাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা নবীর থুতু মুবারকে মেশক আম্বরের গ্রাম। যে মৌলবী কয় নবীর মুখে দুর্গন্ধ, এটা কি নবী মানলো না অমান্য করলো? এই জন্য বাবা নবী মানা এত সহজ নয়, নবী চিনা এত সহজ নয়। আল্লাহ নবীকে চিনা, আল্লাহকে চিনা, নবীকে জানা, আল্লাহকে জানা, নবীকে বুঝা, আল্লাহকে বুঝা। কথা বলেন ঠিক কিনা? নবী যারা চিনে নাই তারা আবার আল্লাহকেও চিনে নাই। কথা কোন ঠিক কিনা? সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, আসলে ঈমান রোহে কুরআন মগজে দিল, আস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আর একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা ইমাম সাহেব মসজিদে মিম্বরে দাঁড়াইয়া কয় আমার নবী হইল কাউবয়, নবী হইল নিরক্ষর। নাউজুবিল্লাহ বলেন না। কি নবী কি অশিক্ষিত? এটা কি নবী মানলো না অমান্য করলো? আর এক দলে বলতেছে আমার নবী মরা, মদিনায় নবীর লাশও নাই। নাউজুবিল্লাহ বলেন না। নবীর রওজাকে রওজা বলা যাবে না, রওজা বললে কুফরি হবে। নবীর কবর বলতে হইব। নবীর কবরে নবীর হাড্ডিও নাই, নবীর কাছে চাওয়া হারাম। এবার বলেন এরা কি নবী মানলো না অমান্য করলো? এরা তো দাড়ি আছে, এরা তো টুপি আছে, এরা তো পাগড়ি আছে, জুব্বা আছে, ইমামতি আছে, কোরআন লইয়া কথা বলে। তার মানে বোঝা যায় দাড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে ইসলাম নাই, পাগড়ির মধ্যে ইসলাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওরা দয়াল নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ। বলো দয়াল নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ঠিক কিনা? আল্লাহর নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, যেন হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ কয় তোমরা আমার নিয়ামতের তারিফ করো, নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহর নিয়ামতের বর্ণনা দাও। এবার আল্লাহ কয় বান্দারে তুমি যদি এখন বসতে থাকো, বসে যাও, কলম নিয়ে লিখতে থাকো, আমি আল্লাহ যত নিয়ামত তোমার দিয়েছি ওই সমস্ত নিয়ামতগুলা লিখে লিখে শেষ করতে পারিবা না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক কত নিয়ামত আমাদেরকে দিয়েছে। আল্লাহ পাক যেদিকে তাকাইবেন শুধু নিয়ামত আর নিয়ামত। এবার আল্লাহ কয় নিয়ামত দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নিয়ামতে কুবরা, একটা হচ্ছে নিয়ামতে সগরা। একটা হচ্ছে বড় নিয়ামত, একটা হচ্ছে ছোট নিয়ামত। আমার আল্লাহ বলে ও জগতের মানুষ, ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে সৃষ্টি যত নিয়ামত আছে, দুইটা নিয়ামত ব্যতিরিক্ত সব হলো নিয়ামতে সগরা, মানে ছোট নিয়ামত। জোরে করে সুবহানাল্লাহ। সব ছোট ছোট নিয়ামত। আর বড় নিয়ামত হলো দুইটা। বলেন কয়টা? আল্লাহ বলেন বড় দুইটা নিয়ামত, একটা হলো আমার কোরআন আর একটা হলো আমার হাবিবুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআন এবং হাবিব হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ নিয়ামত। তাহলে এখন এই কোরআন এবং হাবিব, কোরআনকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামতে কুবরা বলেছেন, হাবিবকে নিয়ামতে কুবরা বলেছেন। এই জন্য কোরআনের দাম আছে না নাই? বাংলাদেশে কিছু হিসাবে কয় শুধু কোরআন কিছু না, কোরআন বলে শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহ বলেন না। এরা ফিরালি করে, মুরিদানের অভাব নাই। আফসোস লাগে, কোটি কোটি মুরিদান এ বলতেছে কোরআন কোনো কিছুই না, শুধু কোরআন কিছু না, অথচ আল্লাহ বলেন কোরআন হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। এমন কিছু নাই যেটা তোমার কোরআনে নাই। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। ঠিক কি না? এই জন্য কোরআন বেশি বেশি পড়বেন, তালাওয়াত করবেন। কোরআনের অক্ষর, এক অক্ষর যদি পড়েন, সবাই পড়েন আলিফ। জোরে বলেন, আবার বলেন আলিফ। আল্লাহ কয় 10টা হরফ, একটা হরফ পড়ছ 10টা নেকি দিছে। ওরে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয় তার জন্যতে দুচোখ হারাম। এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বেশি বেশি পড়বা, কোরআন তেলাওয়াত করিবা। কোরআন কয় বান্দারে আমার সাথে যদি সম্পর্ক করো আমি তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। এখন কোরআনের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হলো মোবাইলের সাথে। 24 ঘন্টা মোবাইল, খাইতে মোবাইল, ঘুমাইতে মোবাইল, শুইতে মোবাইল, পায়খানা মোবাইল। কোরআনের সাথে মোবাইলের সাথে যে সম্পর্ক দাও, এই সময় যদি তোমরা কোরআনের সাথে অন্তত একবার দিতা, 10 ভাগের 1 ভাগ যদি কোরআনকে দিতা, মোবাইলে যে সময় আমরা দেই এই সময়ের যদি 10 ভাগ কইরা 1 ভাগ কোরআনকে দিতাম, আল্লাহর কসম প্রত্যেকটা বান্দা ওলি হইয়া যাইতো। কথা কোন ঠিক কি না? কোরআন নিয়ামত কার? আল্লাহ। আর জোরে বলেন কার? ওরে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয় তার জন্যতে দুচোখ হারাম। এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। এখন রাসূল জিন্দা নাই, এটা শরীয়ত। এবারে বলেন আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। জোরে কর না। জিন্দা। কিন্তু শরীয়তে মুহাম্মদী কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই জন্য নবী পর্দা করছে। ঠিক কি ঠিক নেই? আমাদের বিশ্বাস নবী জিন্দা নবী, রওজাতে নবী আছে না নাই? উম্মতেরা যখন সালাম দেয় আমার নবী শুনে কি শুনে না? তাহলে এখন রাসূল জিন্দা নাই, শরীয়ত এখন রাসূল জিন্দা নাই, বলো কোরআন কোথায় পাই? রাসূল জিন্দা নাই, বলো কোরআন কোথায় পাই? ওরে আপন আপন পীরের কাছে, আপন আপন পীরের কাছে বিলায়া দাও দেহ খানি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা কোরআনের সাথে সম্পর্ক করবেন। একটা সময় ছিল আমাদের দাদিরা, চাচিরা, নানিরা তাহাজ্জুদ পড়তেন। ঠিক নিও, মা বোনদের কথা বলতেছি।
তাহাজ্জুদ পড়তেন, ফজর পড়তেন, তারপরে কোরআন নিয়ে বসে যেতেন, অন্তত এক পারা কোরআন পড়তেন। কোরআন পড়ার পরে মাথার কাপড়টা মাজার মধ্যে বেঁধে উঠান বাড়ি ঝাড়ু দিতেন, তারপরে আল্লাহ রাসূলের নাম নিয়ে পাক বসাইতেন। এই পাক খাইলে কোনো অসুখ হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আগের দিনের মুরব্বীরা এক বল নিয়ে বসতো, বাপ কি ঠিক নেই, অসুস্থতা ছিল না, রোগ ব্যারাম কম ছিল। আর এখন মহিলারা সারাক্ষণ মোবাইল আর টেলিভিশন, কখন যায় জোহর, কখন যায় ফজর, কখন যায় এশা মাগরিব খবর। ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, ওরে জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলায় রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহর নবী বলে উম্মত তোমরা যদি তোমাদের গুনাহগুলা চোখে দেখতা, তোমাদের নেকিগুলা তোমরা যদি চোখে দেখতা, ঘরে থাকতে পারতা না, এত গুনাহ করছ। ওরে সংসার কো ওইরা ববে রে, করলা না বন্দিগি, কিভাবে কাটাও আইবি মনরে, ওরে কবরের জিন্দেগি রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকাও শুধু গুনাহ আর গুনাহ। কি করতেছো? আজ কটা ভালো কাজ করছো, কটা খারাপ কাজ করছো, হিসাব নাই। কটা মিথ্যা কথা বলছো, কটা সত্য কথা বলছো, কয়জন উপকার করছো, ভালো কাজ কি করছো, খারাপ কাজ কি করছো, কয়দিন থাকবা দুনিয়াতে, কয়দিন থাকবা। নবী ডাক দিয়া উম্মত রে তোমরা কবরে যাইও না। ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন কেন কেন? কয় কবরের আযাব তোমরা সহ্য করতে পারবা না। ওরে বাড়ির পাশে পুকুর পারে রে, ওরে বাদবি বাঁশের ঘর, ঠিক নিও, ওরে পাইও না রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে, ওরে বন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনায় গুনায় জীবন গেল রে। এই জন্য বাবা আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় হচ্ছে কোরআন এবং দয়াল নবীজি ঘোষণাকার। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে সময় দিবেন। যদি পড়তেন না পারেন ফাতা উল্টাইবেন, সাইয়া সাইয়া আফসোস করবেন, কাঁদবেন, সওয়াব দিব কে? কোরআন এমন একটা কিতাব, আল্লাহ কয় ধরলো সওয়াব, পড়লো সওয়াব, দেখলো সওয়াব, শুনলো সওয়াব। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাব ধরলে সওয়াব হয়। আল্লাহ পাকের কোরআন ধরলে সওয়াব হয়, আল্লাহ পাকের কোরআন পড়লে সওয়াব হয়, আল্লাহ পাকের কোরআন শুনলে সওয়াব হয়। আল্লাহ পাকের কোরআন, সুবহানাল্লাহ কইতেন না? আপনার ঘরে আমার ঘরে কোরআন আছে না নাই? যাইয়া দেখবেন 1 ইঞ্চি দূর, ঠিক নিও। আহা আফসোস, 1 ইঞ্চি দূর প্রত্যেক দিন পানি দিয়া টিস্যু দিয়া মোবাইল মোছেন, মুসেননি জীবনে একটা বার কোরআনটারে মুছেননি। কি জবাব দিবেন? এই কোরআন তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আমি তার ঘরে ছিলাম, জীবন আমার কদ্দুর খুলে দেখে, আমার কদ্দুর মোছা দেয় নাই, একটা আয়াত পড়ে নাই, ছেলে মেয়েদেরকে পড়ার ব্যবস্থা করে দেয় নাই। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় রে তোর করবে রে আশা। আব্বার আমার গভীর মনোযোগ। তাহলে এই কোরআনকে আমরা বুকে ধারণ করব,
এই কোরআনকে আমরা মনের মধ্যে রাখবো, এই কোরআনকে আমরা হৃদয়ে জায়গা দিব। কথা বলেন ঠিক কিনা? যার হৃদয়ে কোরআন আছে রে, তারে আল্লাহ পথভ্রষ্ট বানাবে না। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য কোরআন। এবার আল্লাহ দেখেন, আল্লাহ বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। তাহলে আমরা দেখলাম আসমান জমিনে আগুন পানি মাটি বাতাস হাঁস মুরগি গরু ছাগল ফল ফলাদি সব কিছু হচ্ছে রহমতে আম অথবা রহমতে সগরা অথবা নিয়ামতে সগরা, মানে ছোট নিয়ামত। আল্লাহ পাক বলতেছে জগতের মানুষ রে, আমার পক্ষ থেকে তোমার কাছে দুইটা রহমতে কুবরা দিয়েছে, দুইটা রহমতে কুবরা নিয়ামতে কুবরা। একটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন একটা আমার কোরআন, আর একটা হচ্ছে তোমার হাবিবুল্লাহ নবী কামলিওয়ালা। যখন সুবহানাল্লাহ, তুমি সৃষ্টির সেরা নবী কামলেওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। বাবা নবীজির গজল কইয়া গলার কাপড় আদ হয়ে যাবে, কবে হুজুর আমার গলা নাই তো, আর নবীর গজল কইলে গলা দিয়ে দিব কে? জোরে বলেন কে? আল্লাহ। বলেন কে দিব? আপনারা শুনেন নাই কবি নজরুল বলতেছে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তো আগে। এ পাখি, কত পাখি আছে, কাউ আছে, টিয়া আছে, সিল আছে, গুগু আছে, কারো কণ্ঠ তো এত মধুর নয়, তোমার কণ্ঠ কেন এত মধু? তুমি কি দয়াল নবীর দুরূদ পড়ো নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি দয়াল নবীর নাম জপো নাকি? নজরুলে বলতেছে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরি গান, তাই কি রে তোর কণ্ঠেরি গান এত মধুর লাগে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবীর জন্য গজল বলবেন, আল্লাহর জন্য হাম বলবেন, নবীর জন্য নাত বলবেন, মুর্শিদের জন্য গজল বলবেন। কণ্ঠে মধু দিবে কে? আরো জোরে বলেন কে? আজকে কয়েকটা দিন শীত পড়তেছে বেশি না, একটু শীত পড়তেছে আসলে। আমার নবী ডাক দিয়া ওমর, আপনি আমাকে কেমন ভালোবাসেন? সুবহানাল্লাহ বলেন। ওরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও, মান যদি দিতে হয় নবীকে দিও। বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও, মান যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে। আমার নবী ডাক দিয়ে লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। ঘোষণাকার আল্লাহর হাবিব বলেন ওমর, আপনি আমারে কেমন ভালোবাসেন? ওমর একটা ডাক দিয়া কয় নবী গো, ভালোবাসা তো দেখানো যায় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসা তো দেখানো যায় না। আমি আপনারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার নবী কয় কেমন ভালোবাসা? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কার চাইতে? কার চাইতে? মায়ের চাইতে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার মার চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহু আকবার। যেই ওমর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, যিনি আমিরুল মুমিনিন, যিনি আমার নবীর শ্বশুর, একটা মেয়ে নবীর কাছে শাদী দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ওই উমরকে আমার নবী বলে আপনি এখনো ইমানদার না, পরিপূর্ণ ইমানদার না। তাহলে উমরের তুলনায় আমাদের কোনো হুকবা আছে ও বাবা? যেখানে উমরকে বলতেছি ইমানদার না, উমরের চোখের পানি ফালায়া কয় নবী গো আমি আমার বাপের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। একদিন ওমর, হযরতে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ওনার আব্বাকে নিয়ে ভাত খেতে বসলেন। আমরা বাপ ছেলে ভাত খেতে বসি না? আমার নবী লাউ বেশি ভালোবাসে, কদু লাউ। প্রত্যেকদিন ওমর লাউ নিয়ে আসে, বিবি রান্না করে, বাপ ছেলে সবাই খায়। একদিন ওমরের বাপে কয় প্রত্যেকদিন লাউ ভালো লাগে না। আসলে কথা হাসা, প্রত্যেকদিন কি গরু গোশত ভালো লাগে না? এই কথা বইলা কয় প্রত্যেকদিন লাউ ভালো লাগে না। এই কথা কইয়া তরকারির বাটিটা যখন একটু ঠেলে দিছে, ওমর সহ্য করতে পারে নাই, তলোয়ারটা বের করে ফেলেছে। আব্বা আমার নবী লাউ ভালোবাসে, আমি যদি লাউ কিয়ামত পর্যন্ত খাই আমার ঘৃণা আসবে না। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন লাউ পছন্দ করে আব্বা, আমি যদি কিয়ামত পর্যন্ত লাউ খাই আমার তো ঘৃণা আসবে না। তুমি লাউকে তো ঘৃণা করলা না, তার মানে আমার নবীর না তুমি ঘৃণা করলা। ওমরের সামনে আমার নবীর ঘৃণা করলে বাঁচা নাই, বাঁচা নাই। সে আমার বাপ হোক, যেটা হোক, যেই হোক না কেন, আমার নবীর সাথে গোশতাকি ওমর পছন্দ করে না। এই কথা কওয়ার সাথে সাথে তরবারিটা নিয়ে একটা কবে আল্লাহর আব্বার কেল্লা দিছে ফালাইয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুর্শিদি বাবা জালালী সাহেব বাফের কেল্লা ফালাইয়া দিছে। সোজা কথা না, সোজা কথা। থমথমে অবস্থা। আরে করছি কি ওমর? নবীজি নবীর কানে যখন খবর গেছে, ওমর তো আব্বার কল্লা ফালাই দিছে। আল্লাহর হাবিব দেনে মগ্ন, কোনো কথা বলে না। কারণ যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওহী না আসতো, আমার আল্লাহ আল্লাহর হাবিব একবারে কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমার নবীর কথাটা কার কথা? আল্লাহর। জোরে কোন ওরে কলবে আল্লাহর হুকুম হলে লহে মাহফুজ খবর সিংহারে জিবরাইল যায়া অমনি বাণী মুখে লয়, অমনি বাণী মুখে লয়। জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে। দয়াল নবী খবর পাইয়া, দয়াল নবী খবর পাইয়া বিলায় তাওহীদের বাণী। সুবহানাল্লাহ। আল্লাহ খবর পাঠাইলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি আপনি কি কষ্ট পাইছেন, ভয় পাইছেন? আমার নবী নাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি ওমরকে জানাইয়া দেন, ওমর বাপের কল্লা ফেলে দেওয়াতে আমি আল্লাহ বেজার হইছি না, আমি আল্লাহ খুশি হইয়া গেছি। আমি আল্লাহ তারে লকব দিলাম ফারুকে আযম। ওমর ছিল ওমর, আব্বার কেল্লা কাটার পরে আল্লাহ থেকে খেতাব পাইছে ফারুক, মানে সত্য এবং মিথ্যার ভাগগারী। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওমরকে আমার নবীকে আপনি পরিপূর্ণ ঈমানদার না। এর ঈমানদার এত সোজা না, ঈমান এত সোজা না। এই জন্য দাড়ির মধ্যে ঈমান নাই, টুপির মধ্যে ঈমান নাই, ফাগড়ির মধ্যে ঈমান নাই, জুব্বার মধ্যে ঈমান নাই। তাদের শিয়াদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, কাদিয়ানি গো দাঁড়িয়ে আছে, টুপি আছে, ইমানদার কোন যাইব নেই। ঈমান হলো অন্তরে, ঈমানের মূল আমার কামলিওয়ালা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা কইতো, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গো হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আব্বার আমার, আমি একটা হাদিস শরীফ কোট করছিলাম, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। ঘোষণাকার বাজান আমার, এই যে দেখেন উপরে এত বড় ফ্যান্ডেল ধরে রাখছে কিসে?
বাসে। বলেন কিসে? একটু অল্প মানুষ হলো কথা বলেন। এই ফ্যান্ডেলটাকে ধরে রাখছে কিসে? বাসা। বাসটা যদি কেটে দেন ফ্যান্ডেল থাকবো না। নবী বলতেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের বাস। সুবহানাল্লাহ। ফ্যান্ডেল দে যেইভাবে ঠিকাইছে বাস, ইসলামে ঠিকাইছে নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নামাজ সম্পর্কে কঠিন কঠিন হাদিসে ও সুন্নি মুসলমান নামাজের দরকার আছে না নাই? আমরা ওয়াজে বেশি নামাজে কম। কথা বলেন ঠিক কি না? না না, ওয়াজে কম হলে সারা যাইব, নামাজে কম হলে সারা যাবে না। এবার বলো আমরা নামাজ চাই কি চাই না? এবার দেখেন বাবা, ফ্যান্ডেল আছে, বাসও আছে, তাহলে ইসলাম আছে, নামাজ আছে। মারহাবা করবা। তাই নামাজের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করছে। এবার দেখেন বাবা, বাসও আছে, ফ্যান্ডেলও আছে। এই যে বাস গাড়ছেন কোথায়? মাটি, জমিনে। উপরে ফ্যান্ডেল আছে, মধ্যখানে বাস ধরে রাখছে, নিচে জমিন নাই। জমিন নাই। কথা বলেন না একটু। কি বাস গাড়াইতে পারবেন? বাস থাকবো, ফ্যান্ডেল থাকবো। ইসলাম হলো ফ্যান্ডেল, নামাজ হলো বাস। তোমার জমিন কই? জমিন তো চিনো না, এই জন্য হুদা হুদা সেজদা দাও, এই জন্য তৃপ্তি পাও না। নামাজে কোনো তৃপ্তি পাও না তোমরা, দেখা দেখি নামাজ পড়ো। এবার মসজিদে যায়, এই জন্য যায়, কিন্তু নামাজের তৃপ্তি পাও না, কারণ জমিন তো চিনো না। এরে বাবা, ফ্যান্ডেল হইছে ইসলাম, বাস হইছে নামাজ, জমিন হইছে আমার দয়াল নবীর উপর ঈমান। এই নবী ঈমানের মূল, এই নবী ইসলামের মূল। আব্বার আমার গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া কয়, উমর আপনি আমারে কেমন ভালোবাসেন? বলে ইয়া রাসূলুল্লাহ, মার চাইতে বেশি ভালোবাসি। আপনি বলেন ঈমানদার না। বাপের চাইতে বেশি ভালোবাসি। আপনি বললেন ঈমানদার না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, এখন আপনি পরিপূর্ণ ঈমানদার না। ওরে বাবা, বা আত্মীয় স্বজন, পিতা পুত্র সন্তানগণ, সবার চাইতে আমার নবীজি আপন। ঠিক না? হযরত তোমার চোখের পানি বানায়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, আমার প্রাণপ্রিয় স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি। আপনি কোন আমি ঈমানদার না। তো ভালোবাসা তো বোঝানো যায় না। বুকটা সিরিয়া যদিও নবী দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা নবী কইয়া গো বুঝাইতাম। বুকটা সিরিয়ারে যদি দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা নবী কইয়া গো বুঝাইতাম। গলিত প্রাণ শীতলে করতাম, গলিত প্রাণ শীতলে করতাম, কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি। আমার দয়াল নবী কেন বুঝে না গো, আমি তারে কত ভালোবাসি। সুবহানাল্লাহ। ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি। আপনি কোন ঈমানদার না। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, আমি আব্দুল্লাহকে আপনার কদমে কুরবান করলাম। আমি আব্দুল্লাহর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসলাম। আমার নবী কই, এখনো আপনি পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে উমর সম্পর্কে নবী বলতেছেন, আয়েশা আকাশের তারাগুলা দেখেনি? বলে দেখি। বলে আকাশের তারার মধ্যে কোনো দাগ আসেনি? আম্মা জান আয়েশা কয় নাই।
আমার নবী কয়, ও আয়েশা শুনেন, জেনে রাখেন, জানাইয়া দিবেন, আকাশের তারার মধ্যে যেমন কোনো দাগ নাই, আমার কোন সাহাবীর ভিতরে তেমন কোনো কলঙ্ক নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, এই আকাশের তারা গোনা সম্ভব হবে নি। এবারে বলেন, তারা কি গোনা যায়? কি তারা গোনা যায়? আম্মা জান আয়েশা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিনয় বসনে গো মুর্শিদ, বিনয় বসনে ও মুর্শিদ, ডাকি যে তোমারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তারা গোনা সম্ভব হবে নি। আমার নবী কয়, আমার দ্বারা সম্ভব। ওরে যেই নবী তারা গণতে পারে, এই নবী বলে অশিক্ষিত মূর্খ, নাউজুবিল্লাহ কর। বেয়াদবেরা কয়, নবী বলে লিখতে জানে না, পড়তে জানে না। অথচ এখনো মিশরের মিউজিয়ামে আমার নবীর নিজ হাতের লেখা চিঠি মোবারক আছে। আপনাকে বিশ্বাস কি নবী লিখতে পারে না, পড়তে পারে না? একদল এখন নবী আলিফ কোনটা বা কোনটা নবী চিনে না। আরে বেয়াদবের দল, কবরে যাইবি নবীর সামনে মুখ দেখাইবি কেমনে, মুখ দেখাইবি কেমনে, মুখ দেখাবি কিভাবে রে, আমি মুখ দেখা আহারি কাবি। ওরে ঘরের মানুষ লুইটা দিল, ওসে এ নায়ক সুরে রে, ওরে মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখা আবি কারে। নবীর সামনে দাঁড়াইয়া কেমনে কথা কইবা, কেমনে কথা কইবা, নবীর সামনে এত বড় বিয়াদবি করিয়া কেমনে কথা কইবা। আমার নবী ডাক দিয়ে কায়সা, আপনি জানাইয়া দেন, আকাশে যত তারা আছে আমি নবী জানি, গুনতে পারি। কারণ আমি নবীর নূর মুবারক দ্বারা, আমার ঘাম মুবারক দ্বারা আল্লাহ তারা বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি তারা গুনতে পারেন, নিশ্চয় তারার সংখ্যা কত জানেন? নবী কয়, জানি। এবার আম্মা জান কয়, নবী গো, আপনার এমন কোন উম্মত আসেনি এই তারার সমান নেক আসেনি। আমার নবী ডাক দিয়া আয়েশা, ও আয়েশা, হাসরের মাঠে আল্লাহর দুনিয়ার সমস্ত বান্দার নেক শেষ হয়ে যাবে, সমস্ত মানুষের নেক শেষ হয়ে যাইব, আসমানের তারা একটি একটি করে গোনা শেষ হবে, আমার ওমরের নেক শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় সাহাবা! আমার নবী আয়েশা শুনেন, আসমানের তারা একটি একটি করে গোনা শেষ হইব, কিন্তু আমার ওমরের নেক শেষ হবে না। এবার বলেন, আম্মা জান আয়েশা খুশি না বেজার? বেজার। কারণ ওমর হইল আম্মা জানের সতীনের বাপ। সুবহানাল্লাহ কইতেন না? ওমর হইল হাফসার বাপ, আয়েশা হইল সিদ্দিকের মেয়ে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একটু মনে মনে রাগ করলেন, আমার নবী মনের খবর জানেনি। ওরে লামালিবের বেদের গায়া খুদায় সারে দিছে আজকের ছায়া, ওরে তার খোদাকে মনে জুদা রইল রে, দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে, দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নাম দিলে কে লইবে কুলরে, দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো। সুবহানাল্লাহ। এটা কথা ঠাইল বাড়াইছে, কথাটা কইতাম দি বাবা, আমরা কষ্ট হইতেছে। বন্ধ করে দিব কি? বন্ধ করে দিব বাবা? আরে কি বন্ধ? আল্লাহ পাকের উলুল আজম নবী
জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহরে আমার আল্লাহ একটা লাঠি দিছিল। কি দিছে? মুজিজাতাল লাঠি। এই লাঠিটা আমার আল্লাহ আদম নবীকে জান্নাতে উপহার দিছিল। এটা আঞ্জির গাছের ঠাল। কি গাছের? এটার মধ্যে ৭৩টা কানা। এই জন্য ঈমানের ৭৩টা ঠাই সুবহানাল্লাহ কাটা ছিল। এই লাঠিটা আস্তে আস্তে সাইয়েদনা মুসা কালিমুল্লাহর কাছে আসলেন। এই লাঠির অনেক মুজিজা ছিল। একদিন মুসা কালিমুল্লাহ নীল নদের পারে যাইয়া আল্লাহর ধ্যান করতেছে, জিকির করতেছে, মাশগুল। এমন টাইমে শয়তান ফেরাউন ওখানে গেছে। শয়তান ফেরাউন যাইয়া দেখতেছে মুসা একা। আজকে ভাইছি মুসারে, আজকে ভাইছি, আজকে শিক্ষা দিমু। এই কথা কইয়া ওই ফেরাউন না হারামজাদা এক মুষ্টি বালু নিছে। ফেরাউন না মন্ত্র জানতো, কুফরি জানতো। কথা বলেন না কেন? আমরা দেশে কিছু কুফরিবাজ আছে না নাই? ওই ফেরাউন কুফরি দিয়া এক মুষ্টি বালু লইয়া কয়, ঈশ্বর মা গো সরস্বতী কণ্ঠে দেন গুফাও, জীবকে নিত করে সরস্বতীর মাও। সরস্বতীর পদে পদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সাবাব তোমার নাউজুবিল্লাহ কোন। এইভাবে মন্ত্রতন্ত্র বইরা একটা হু দিয়া বালু যখন এইভাবে ফালাইছে, বালুটা বড় একটা অজগর সাপ হইয়া গেছে। নাউজুবিল্লাহ। বিশাল বড় সাপ, জাদুর সাপ। মুসা নবী বলল, ফেরাউন না বলল সাপ এটা আমার ফালিত ভূত। মুসা কিন্তু ফেরাউনের ফালিত ভূত ছিল। সুবহানাল্লাহ কইতেন না? বয়স যখন ১.৫ বছর। কয় বছর? ১.৫ বছরের ছেলে কি কথা কয়? কিছু বোঝে না। কিচ্ছু ১.৫ বছরের কিতাব বোঝে, কিচ্ছু বোঝে না। অবশ্যতা। মুসা খুব সুন্দর। এবার কাছে আগো দাও না আমার একটু কোলে। এবারে এই মুসারে ফেরাউন কোলে লয়। বয়স কত? ১.৫ বছর। জোরে কর না। ১.৫ বছর। তো তে কিন্তু নিজের কিতা কইতো জানে না। তেনা খোদা দাবি করছে। তেনা কইতে খোদা। নাউজু। আমার আল্লাহ কয় মুসা আপনি কি ভয় পাইছেন? বলে না। বলে না কইলো না, আমি বুঝি আপনি ভয় পাইছেন। ও মুসা অজগর দেখে ভয় পাইছেন। ইন দি মিন টাইমে আল্লাহ কয় মুসা আপনার হাতে কি? বলে লাঠি। সুবহানাল্লাহ। বলে আপনি ছেড়ে দেন। আল্লাহু আকবার। এবার মুসা যখন লাঠিটারে ছাইরা দিছে, লাঠিটা একটা সাপ হইয়া গেছে। আল্লাহু আকবার। এবারে ফেরাউন দেখলো মুসা লাঠি সাপ। ফেরাউন আবার মন্ত্র কইরা এই সাপের মধ্যে ফু দিছে রে, আরো ১০০০ অজগর। এবার মুসার কাছে সাপ কয়টা? একটা। ফেরাউনের কাছে কয়টা? ১০০০। আল্লাহকে মুসা ভয় পাইয়েন না, এই সাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবার মুসা নবীর লাঠিরে যখন মাটির মধ্যে ফালাইছে, মুজিজাযুক্ত সাপ হইয়া গেছে, কেরামতের সাপ হইয়া গেছে। সাপ হইয়া শুধু নিষ্ঠাটা টান দিছে রে, ওই ফেরাউনের ১০০০ সাপ মুসার সাপের ভিতরে ঢুকিয়া গেছে। ফেরাউন একটা দমর্জি দিছে কাপড় ফালাই। ওই নবী মুসা এই লাঠিটা প্রত্যেক বৃহস্পতিবারে হারাইয়া যায়। প্রত্যেক বৃহস্পতিবারে হারাইয়া যায়। আবার শুক্রবারে আসরের পরে মুসার কাছে আসে। 18 বছর হারায়। প্রত্যেকদিন আমার আল্লাহরে জিজ্ঞাসা করব মুসা, আল্লাহরে জিজ্ঞাসা করব, কিন্তু স্মরণ থাকে না। এবার একদিন মুসা নবী কুহে তুরে যাইতেছে, আল্লাহর কাছে কথা বলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলবে কার সাথে? আল্লাহর সাথে। মুসা নবী কথা বলতেছে, হঠাৎ করে মুসা ডাক দিয়া আল্লাহ আপনি কি খেজুর গাছ? কি আল্লাহ কি খেজুর গাছ? কিন্তু খেজুর গাছের মাথা থেকে কথা আসে, ও আল্লাহ আপনি বুঝি খেজুর গাছ না? আল্লাহ কোরআনে কয় হাত্তা উরজুনিল কাদির। সুবহানাল্লাহ। ও মুসা আমি খেজুর গাছ না। তো মুসা কা আপনি কিতা? আল্লাহ কা আমি কিতাও না।
কি আল্লাহ কি কিতা না, পাঁচ ইন্দ্রিয় ধরা ছোঁয়ার বাহিরে কে? সবাই বলেন কে? আপনারা বলেন নাই আল্লাহর কোন জাত নাই, জোরে করেন আল্লাহর কোন জাত শরীক। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাহারো থেকে জন্ম নেন নাই, তবে সৃষ্টি করছে ৮০,০০০ আলম, ১৮,০০০ জাত। আল্লাহ কারো মুখাফিকি নয়, আমার আল্লাহর সমস্ত সৃষ্টি আল্লাহ মুখাফিকি, কথা কোন ঠিক কিনা? মুসা নবীকে আল্লাহ আপনি কি? আমি কিও না। মুসা কা মাবুদ, আপনি যদি খেজুর গাছ না হইবেন, আপনি যদি কিও না হইবেন, আপনার কণ্ঠ এত সুন্দর, না জানি আপনি খোদা কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, আসমান সুন্দর, সুন্দর সুন্দর ইয়া রাসূলুল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মুসা নবী একটা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার কণ্ঠ এত সুন্দর, না জানি আপনি দেখতে কত সুন্দর। আমার আল্লাহ কয়, মুসা রে আমি আল্লাহ দেখার জিনিস না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা ছোঁয়া ধরার বাহিরে চামড়ার চোখ দ্বারা আল্লাহ দেখা যায় না। মুসা, মানুষ আমাকে দেখতে পারবে না, এই চামড়ার চোখ আল্লাহ দেখে সহ্য করতে পারবে না। এই চামড়ার চোখ আল্লাহ দেখা যায় না, ঘোষণাকার আল্লাহ। মুসা নবী কান দেখো, মাবুদ আজকে ৩৯ বছর আপনার লগে কথা কই, মাবুদ দুনিয়ার কোন মানুষের লগে যদি একদিন দুদিন কথা বলা যায়, ফোনে কথা বলা যায়, কত আপন হইয়া যায়, হয় না? হয় না? পরে ভিডিও কলে কল মারে, এখন না ভিডিও কল, আগে কইতো দেখা করেন। তো মাবুদ আমি আপনার লগে প্রত্যেক দিন ১০০০ কথা বলি, ৩৯ বছর আপনারে আমি দেখার স্বাদ জাগছে। এই কথা কইয়া মুসা নবী খাজুর গাছটা ধরাইয়া কান্দে আর কয়, রাব্বি আরনি, ও আল্লাহ আমারে দেখা দিবানি। আল্লাহ কইলাম তারানি, তুমি আবার দেখা পাইতা না। সুবহানাল্লাহ। ও মুসা, এই চামড়ার চোখ দ্বারা আল্লাহ দেখা যায় না, কোন মানুষ আমি আল্লাহকে দেখতে পারবে না। এবার বলেন আমার নবীরে আল্লাহ দেখা দিছিনি, তার মানে আমার নবী আমাদের মতো মানুষ না। সুবহানাল্লাহ। মুসা নবীরে যখন আল্লাহ নিষেধ করল, মুসা নবী কষ্ট পাইয়া খাজুর গাছটা ধরাইয়া কান্দে, এখনো না দিলা দেখা কোন আশাটা কি? বলেন এখনো না দিলা দেখা। ওরে মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? এখনো না দিলা দেখা কোন আশাটা কি? জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী খাজুর গাছটা ধরাইয়া কয়, আল্লাহ আজকে ৪০ বছর তোমার লগে কথা কই, তোমার একটু দেখতাম চাইছি, তুমি নিষেধ করে দিছ, মনে মানে না রে আল্লাহ। খাজুর গাছটা ধরাইয়া ধরছি, তুমি না খাজুর গাছের মাথা থেকে কথা কও। আজকে তোমারে তৈরা বালাইছি, আজকে তোমারে দেখা না দিলে যাইতে দিতাম না। মুসা আল্লাহ ধরে আলিস কি? আল্লাহ কি খাজুর গাছ না? জোরে কথা বলেন, খাজুর গাছ। আল্লাহর মায়া লাগছে। আল্লাহ কা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওরে বান্দা, তোর মা বাবা তোর জন্য রহমতের দয়ার নজরে তাকাইছিল, তোর দিকে দয়ার নজরে লালন পালন করছে। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ প্রত্যেকের মা বাবা যাদের কবরে, আল্লাহ আমাদেরকে ছোটকালে যেইভাবে মায়ার নজরে দয়ার নজরে পালন করছে, আল্লাহ প্রত্যেকের মা বাবারা এইভাবে দয়ার নজরে জান্নাতে মা বাবাকে রাখেন, বলেন আমিন। দেখেন বাবা, একটা পুকুরে যদি আঙ্গুল ডুবাইয়া দেন, এই আঙ্গুলে পানি আসবে কি আসবে না? কয় ফোঁটা আসবে? ১ ফোঁটা। আল্লাহ কয়, বান্দা
এই এক ফোঁটা পানি হইল তোর মার জন্য, তোর বাবার জন্য রহমত তোর, অর্থাৎ তোর মা বাবা যে ভালোবাসে এটা এক ফোঁটা পানি। আর পুরা সমুদ্রের মধ্যে যত পানি, যত পানি সমান আমি আল্লাহ তোরে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, আমার আল্লাহ কত দয়া করে। একদিন দুদিন যদি কথা না শোনেন, আব্বা কয় ঘরে খানা নাই, মা কয় ঘরে খানা নাই, কিন্তু আপনি বছরের পর বছর আল্লাহর নাফরমানি করতেছেন, আমার আল্লাহ আজও আপনার রিজিক বন্ধ করে নাই। এখানে অনেকে এসা নামাজ পড়েন নাই, আছে না? তো রিজিক আল্লাহ বন্ধ করছে? আল্লাহ কি বেজার হয়েছে? ওরে পড়বি পড়বি ওলে যুবক রে, নামাজটা পড়লি না, আজরাইল আসিলে যুবক রে সাইরা তো দিবে না রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ কয় মুসা জড়াইয়া যখন ধরছে রে বাবা, কোন সন্তান যদি বাবার কদম জড়াইয়া ধরে যে আমার দ্বিতীয় আব্বা না দি পারবে না, কথা কন দি, কারণ আব্বা তো দয়া। ছেলেকে আব্বা মোবাইল কিনে দাও, মোবাইল কিনে দাও, আব্বাকে ফুট টাকা পয়সা নাই ভরে। এবারে ফুটে যদি আব্বার কদমটা জড়াইয়া কয় ধরছি আব্বা, কিনা না দিলে সাইরা দিতাম না, মারো কাটো মারো কাটো যাই করো, এইভাবে ফুটে যদি আব্বার কদমটা জড়াইয়া কান্দে, কোন বাপ ঠিক থাকতে পারিব? জোর কোন পারিব? বাপে যদি ঠিক থাকতো না পারে, বাপের ভালোবাসা এক ফোঁটা, আর আমার আল্লাহর ভালোবাসা হলো পুরা সমুদ্রের পানি। আল্লাহ কয় জগতের মানুষ রে, মুসা নবী যখন আমার ওই খেজুর গাছটা জড়াইয়া কাঁদতেছে, আমি আল্লাহ সহ্য করি নাই, সহ্য করতে পারি নাই, আমার রহমতের দরিয়া ঢেউ লাগাইয়া দিছে। আমি আল্লাহ মুহূর্তের ভিতরে কুহুতের পাহাড় থেকে, ওই তুর পাহাড় থেকে সমস্ত পাখি কীট পতঙ্গ যত জীবজন্তু প্রাণী ছিল আমি সবগুলাকে মুহূর্তের মধ্যে সরাইলাম, আমি ইশারা দিলাম তারা সরে গেল। আমি আল্লাহ সরানোর পরে মুসা নবীর কান্না বন্ধ হয় না। এবার আমি আল্লাহ ওই ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা যখন সুয়ের মাথা পরিমাণ আলোক করছিলাম, আমি আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে তুর পাহাড় গইলা সুরমা হইয়া গেছে। ওই খেজুর গাছটা জ্বলা নাই, আর মুসার জুব্বাতে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ, মুসার জুব্বা আগুন লাগে নাই। এবারে আল্লাহ কয় মুসাকে, আল্লাহ ১ ঘন্টা যখন জ্বলার পরে আল্লাহ কয় ওঠো, হুঁশ হইল, উনজুর ইলাইকুম, নজর করো নিজের দিকে, দেখতেছে তোর পাহাড় জ্বলা সুরমা হইয়া গেছে, নিচের মাটিটা সাদা সুরমা হইয়া গেছে রে। খেজুর গাছে আগুন লাগে নাই, আর মুসার জুব্বায় আগুন লাগে না। মুসা ডাক দিয়া আল্লাহ কি একটা লাঠি দিলেন, এই লাঠিটা 18 বছর সকাল বৃহস্পতিবারে হারাইয়া যায়, এটার হাত নাই পাও নাই, কই যায়? আজকে 18 বছর প্রতি বৃহস্পতিবারে পাই না, শুক্রবারে আসরের পরে ভাই। আল্লাহ কয় লাঠিটারে কাছে কাছে রাখিও, জোরে কোন সুবহানাল্লাহ। এবারে বৃহস্পতিবার যখন আইছে, মুসা নবী আর লাঠি ছাড়ে না। এবার আসরের নামাজের টাইমে নফল নামাজ পড়তেছে মৌসা কালিমুল্লাহ, লাঠিটারে সামনে তুইছে, সামনে তুইয়া নিয়ত বাইতে দেরি রে, লাঠিটা গড়াগড়ি দিতেছে, মোরামরি দিতেছে, নামাজ ছাইরা লাঠির মধ্যে ধরছে। তখন তো নামাজ ফরজ ছিল না, নামাজ ছাইরা লাঠির মধ্যে ধরছে, লাঠির মধ্যে কাটা, মুসা নবীর আঙ্গুল সিরা রক্ত বের হইতেছে। মুসা নবী ডাক দিয়া কয় লাঠি রে, যতই মুরামুরি করস যাইতে দিতাম না। লাঠির জবান খুলে গেছে, লাঠি কয় মুসা আমারে ছাইরা দাও, নালে তুমি মুসা লয় হইয়া যাইবা।
মুসা নবী ডাক দিয়া কয় লাড়ি কসকি রে আল্লাহর নূরে তোর পাহাড় জ্বালায়া দিছে আমার জুব্বায় আগুন লাগাইতে পারে নাই তুই আমারে জ্বালায়া দিবি এই কথা বলতে মুসা নবীর জুব্বায় আগুন ধইরা গেছে এখন কি আগুন নিবাইব না লাড়ি ধরব একবার আগুন নিবাই একবার লাড়ি ধরে একবার আগুন নিবাই একবার লাড়ি ধরে মুসা কয় লাঠি যাইস না রে তোর গোপন কথা কইয়া যা আমি জ্বলতে রাজি মরতে রাজি রে তোর গোপন কথা না শুনিয়া আমি তোরে যাইতে দিতাম না লাঠি একটা ডাক দিয়া কয় মুসা ও মুসা তোর পাহাড় জ্বলল তুমি কেন জ্বললা না মুসা কলা আদ্রি আল্লাহ মালুম বলে তুমি কি কোনোদিন জানতে চেষ্টা করো নাই বলে না বলে মুসা ও মুসা তুমি ওই দিন জ্বললা যাইতা বর্ষ হইয়া যাইতা মুসা কয় কস কি লাডি বলে হ তুমি ওই দিন জ্বললা যাইতা বর্ষ হইয়া যাইতা মুসা কয় কেন যাও নাই লাঠি ডাক দিয়া কয় মুসা তুমি যে খেজুর গাছটা জড়ায় ধরছিলা ও মুসা তোর পাহাড়ে কি গাছের অভাব বলে না বলে কত গাছ থাকতে খাজুর গাছের মাথায় কেন কথা এরে মুসা এই গাছটার আল্লাহ পছন্দ করছে তোমার পরে আখিরি পয়গাম্বার রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইবো ওই দয়াল নবী এই গাছের খানির মধ্যে দাঁড়াইয়া মসজিদে নববীতে খুতবা দিব এই কথা খাজুর গাছরে আল্লাহ জানায়া দিছে এই জন্য খাজুর গাছের কথা থেকে মাথা আসে ও মুসা খাজুর গাছটা মুহাম্মদী রঙে রঙিন হয়ে গেছে সদাই সর্বদা নবী মুস্তাফার দুরূদ পড়ে অন্য গাছেরা জিকির করে কিন্তু এই গাছটা বেশি বেশি দুরূদ পড়ে এই খাজুর গাছটা মুহাম্মদের রঙে রঙিন তুমি যখন খাজুর গাছটা জড়ায়া ধরলা তোমার জুব্বাটা খাজুর গাছের রঙে রঙিন হইয়া গেছে এরে মুসা ও মুসা আল্লাহ কয় আমি দুনিয়ার সব জ্বালাইয়া দিতে পারি রে পাহাড় দরিয়া আসমান জমিন জ্বালাইতে পারি কিন্তু মুহাম্মদী রঙে আগুন দিতে পারি না মুসা আমাকে ছেড়ে দাও আমার সময় নাই বলে মুসা কয় ও লাঠি আমি জানলাম বুঝলাম মানলাম কিন্তু তুই প্রতি বৃহস্পতিবারে কই যাস আল্লাহু আকবার কর আমার লাঠি ডাক দিয়া কয় মুসা ও মুসা তুমি কি তাওরাতে দেখো না তাওরাতের মধ্যে আমার নবীজির নাম আছে সুবহানাল্লাহ বলো আমার নবী রাহমাতুল লিল আলামিন এই যে আজকে বাগাসুরা সুন্নি মহাসম্মেলন আমি এখানে আসলাম পোস্টারটা মিনিমাম 1 মাসে হইছে 1 মাস আগে হইছে আমি নাকান্দার এখানে আসলাম 1 মাস আগে পোস্টার হইছে তো আমার নবীজি দুনিয়াতে আসবে আল্লাহর কি পোস্টার করে নাই ওই পোস্টার হলো ইনজিল জাব্বার তাওরাত সুবহানাল্লাহ নবীজি আসবে 6000 বছর আগে ইনজিলে আমার নবীর নাম ইনজিলে আমার নবীর নাম জাব্বুর আমার নবীর নাম তাওরাতে আমার নবীর নাম আর শুনবানি নবীর কাহিনী বলো আর নবীর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বারাক জোরে কোন সুবহানাল্লাহ ও মুসা এই তাওরাতের মধ্যে আমার নবীর নাম আছে একদিন হযরত মুসা কালিমুল্লাহ ওই তাওরাত পড়তে পড়তে হঠাৎ করে মুসা নবীর হাজত হয় এবার মুসা নবী যখন বাইরে গেলেন মুসা নবীর একজন খাদেম ছিলেন নাম ছিল আবুল হারেসা বলেন কি নাম
আবুল হারেসা। আবুল হারেসা যখন তৌরাত পড়তে লাগলেন, আল্লাহর নবী মুসা নাই, আবুল হারেসা তৌরাত খুলতে লাগলেন। এবারে খুললে দেখে একটা নাম আছে আহাম্মদ। সুবহানাল্লাহ। আবুল হারেসা ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবী মুসার নাম নাই, আহাম্মদ এটা কার নাম? এই কথা কইয়া আবুল হারেসা কলম লইয়া আহাম্মদের নামের মধ্যে কেটে দিছে। নাউজুবিল্লাহ কন্যা কাটটা দিতে দেরি রে, আল্লাহ হারেসা রে, হারেসা করলি কি আমার লগে বিয়াদবি করলে মাপ আছে রে, আমার হাবিবুল্লাহর লগে বিয়াদবি করলে কোনো মাপ নাই। আল্লাহ সাথে সাথে তারে একটা গুল বানাইয়া দিছে, গুইসাপ। কি সাপ? গুইসাপ। এবার মুসা নবী হাজত সাইরা ওযু বানাইয়া আইছে, আয়া দেখতেছে খাটের ভিতরে গুইসাপ শুইয়া রইছে, গড়াগড়ি করতেছে। আপনারা যদি দেখেন আপনাদের খাটে শীতের দিন শুইবেন, তোষকের উপরে একটা গুল, কুত্তা, বিলাই খুশি হইবেন না বেজার হইবেন? তো দেখতেছে এই গুইসাপটা গড়াগড়ি দিয়া কান্দে। মুসা নবী লাঠি লইছে, মারবো। গুলের বাচ্চা গুল, জাগার ফাসনো, আমার খাট বুঝি তোর পছন্দ হইছে, এইভাবে বাড়ি দিব। এমন টাইমে গুলের জবান খুলে গেছে। গুল কয়, মুসা আমি তো গুল নয়, আমি তোমার হারেসা। মুসা নবী জড়াইয়া কান্দে, হারেসা রে তোরে কি অবস্থা রে হারেসা? বলে নবী গো আমি বুঝতে পারি না এগুলো। তাওরাতের মধ্যে একটা নাম পাইছিলাম আহাম্মদ, আমি কইছিলাম আপনার নাম কেন নাই, আহাম্মদ নাম কেন এতবার? এই কথা কইয়া যখন আমি আহাম্মদ নামের মধ্যে কেটে দিছি, আমি সাথে সাথে গুল হইয়া গেছি। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর দরবারে হাত পাততেছে, আল্লাহ আমার হারেসার কি কোনো মাফ নাই? একটু মাফ করে দেন। আল্লাহ কয়, মুসা রে, ও মুসা, হারেসা যদি আমার লগে বেয়াদবি করত আমি আল্লাহ তারে মাফ করে দিতাম, কিন্তু হারেসা তো আমার লগে বেয়াদবি করে নাই। হারেসা বেয়াদবি করছে আমার হাবিবের সাথে, আমি তারে মাফ দিতাম না। তুমি আমার জন্য আমার কাছে দোয়া করো না, বেশি বাড়াবাড়ি করলে তোমার নবুয়তের দরজা থেকে নাম কেটে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় রাগ করছেন আমার আল্লাহ। নবীদের সামনে বেয়াদবি করলে আল্লাহ খুশি? কি আল্লাহ খুশি? মুসা নবী ডাক দিয়া, আল্লাহ প্রয়োজন আমার নবুয়তের দরজা কেটে দেন, তারপর হারেসারে ভালো করে দেন। এবার আল্লাহ একটু মায়া লাগছে। সুবহানাল্লাহ। মুসা নবী, আল্লাহ হারেসার কি কোনো ভাবে মাপ নাই? একটা ভাবে আছে। বলে কি? আজ থেকে তুমি কি দেখো না তাওরাতে আমার নবী দুনিয়াতে আসবে, তোমার 3000 বছর পরে আমার নবী দুনিয়াতে যাইব। মুসা আমার নবীর লগে হারেসা বিয়াদবি করছে, হারেসারা যদি আমার হাবিবুল্লাহ মাফ কইরা দেয় আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ, সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। 3000 বছর গেলেন, 3000 বছর পরে হারেসা একদিন আবু জাহেলের বাড়ির সামনে দিয়া যায়। এবার আবু জাহেল শয়তান, তার মাথায় শুধু কুবুদ্ধি। তে বুদ্ধি আঁকলেন, গুলেডারে ধরবে, ধরে মারবে, মাইরা তেলের মধ্যে ফুইরা ছাই বানাইয়া মুহাম্মদের কাছে নিব। মুহাম্মদ যদি কয় ফাতিরের ভিতরে বইরা ছাই নিব, মুহাম্মদ যদি বলে ছাই, তার মানে মুহাম্মদ জাদুঘর। আর যদি এটা গুল কইতে পারে মুহাম্মদ নবী। এখন কিসের ছাই? ছাই তো কত কিছু হইতে পারে, কথা কোন ঠিক কিনা? এই এবারে এই গুলটা যখন আবু জাহেলের বাড়ির সামনে দিয়া যাইতেছে, আবু জাহেল এটার দইরা একটা বাড়ি দিছে, বলে ডাক দিয়া, আল্লাহ আমার না তুমি হায়াত দিছো, আল্লাহকে অপেক্ষা কর, আমার বন্ধুর কাছে নেওয়ার ব্যবস্থা করতেছি। যেরকম সুবহানাল্লাহ। এবার আবু জাহেল একটা বাড়ি দিছে রে, বাড়ি দিয়া গুলটারে মাইরা তেলের মধ্যে ফুটতেছে। ফুটতে 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 এটা কয়লা বানাইছে। কয়লা বানাইয়া ছাই বানাইয়া এটা ফাতিলের ভিতরে ঢুকাইছে। ফাতিলের ভিতরে ঢুকাইয়া নবীজির দরবারে গেলেন। যাইয়া কয়, মুহাম্মদ বাতিজা, আজ আমি মুসলমান হইয়া জানো, যদি তুমি কইতে পারো ফাতিলের ভিতরে কি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, চাচা
আমি জানি আপনি মুসলমান হইতেন না বলে না হই যাব। আমার নবী কয় চাচা আমি দেখতেছি আপনার কপালে নাই। আল্লাহু আকবার। নবী কয় আপনার কপালে না। এই জন্য বাবা মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, ইজমা আছে, কিয়াসে আছে, উসুলে আছে, বালাগাতে আছে, নুহুতে আছে, হিকমতে আছে, মানতিকে আছে, সরফে আছে, ফাসাহাতে আছে, এক দলের কপালে নাই। ঠিক 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 নেই। বাজান আমার গভীর মনোযোগ। আমার নবী কয় চাচা আপনার কপালে না। না তুমি যদি কইতে পারো আজকে মুসলমান হবো। এবার আমার নবী ডাক দিয়া কয় চাচা আমি কইতাম না, ফাতিলের ভিতরে যেটা আছে এটা যদি আবার নবী কয় আপনি মুসলমান হইবেন নি। সুবহানাল্লাহ। আবু জাহেল কো ফাতিলের ভিতরে চালিয়ে না, চালিয়ে আবার কথাই কবে না। ও চাচা আমি দেখতেছি আপনার কপালে ঈমান নাই, যেহেতু আপনি এত ভাবে বলতেছেন আমি কইতাম না ওই ফাতিলের ভিতরে যেটা আছে এটা যদি আবার নবী কয় আপনি মুসলমান হইবেন নি। আবু জাহেলের কথা কয় না। এবার আমার নবী ডাইনার ডাক দিয়া কারে সারে আরে কবের হারেসা কোথায় কার হারেসা? আমার নবী বলে গায়েব জানে না। আবু লাহাব কয় হারেসা কয় কারে ডাক দেয়, আমি সারা তো কেউ নাই। নবী যখন হারেসা কয় ডাক দিছে রে, ওই ফাতিলটা থেকে হারেসা ফাতিলটা হইরা গেল, ফাতিলটা ভাঙিয়া ছাইগুলা মাটির মধ্যে হইরা গেল। আমার নবী ডাক দিতে দেরি হারেসা জিন্দা হইয়া গেল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুর্শিদি বাবা জালালি সাহেব। আবু জাহিল্লা কয় বাতিজা এই জাদুটা কই শিখছো? নাউজুবিল্লাহ কইতেন না। নবী কয় চাচাও ও চাচা মূর্তিটা কথাবার্তা কয় না, হাঁটতে দিলে হাঁটে না, খাইতে দিলে খায় না। চাচা খাওয়াইলেন কারে? শক্তি নাই গায়ে যার কেবল খুদাই আপনার, শক্তি নাই গায়ে যার কেবল খুদাই আপনার, বিবেকটা দেয় না আল্লাহ যার ভিতরে রে সিহিলি না রে তোরা দিনের নবীরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা মূর্তি পূজা যারা করে এই দেশে হিন্দুরা আছে না নাই? এটা তাদেরও দেশ। আমার নবী বলে ইসলাম কত সুন্দর। উম্মতরে যেই দেশে মুসলমান বেশি এই দেশের অন্য ধর্মের লোকগুলা মুসলমানের আমানত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর কথা মতে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা কম না বেশি বাংলাদেশে? জোরে বলেন কম না বেশি? সব মিলাইয়া 10%, আর আমরা মুসলমান 90%। আল্লাহর নবী বলে যেই দেশে মুসলমান বেশি এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা মুসলমানের আমানত। তাহলে আমরা তাদের মূর্তি ভাঙবো না, আবার পাহারাও দিব না, কারণ ইমানদার মূর্তির পাহারা দিতে পারে না। আমার দেশে একদল মুসলমান মুনাফিক দাড়ি টুপি লাগাইয়া এরা রাত্রে মন্দির পাহারা দেয়, দিনে ভাঙে, দিনে পাহারা দেয়, রাত্রে ভাঙে। কথা কোন ঠিক কিনা? নবী কয় পাহারা দেওয়ার দরকার নাই, ভাঙার দরকার নাই, তাদের ধর্ম তারা পালন করুক, তাদেরকে দমক দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, মারা যাবে না। ভালোবাসার সহিত যদি ইমানের সহিত, ভালো আচরণের সহিত মুসলমান মানুষ হয়, কোনো অসুবিধা নাই। এই জন্য বাবা একটা কথা, আমরা মন্দিরে যাই না, আমরা মাজারে যাই, মাজারে যাইয়া আল্লাহর ওলির জিয়ারত করি। কথা কোন ঠিক কিনা?
আল্লাহর ওলিকে সালাম দেই, সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, ফালাক পড়ি, নাস পড়ি, কাফির পড়ি, তাকাসসুর পড়ি, ইস্তিগফার পড়ি, দুরূদ পড়ি, আয়াতুল কুরসি পড়ি, তারপরে মুনাজাত দেই, আমরা জিয়ারত করি। চাই কার কাছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে চাই। আল্লাহর ওসিলা, আল্লাহর ওলিকে ওসিলা দিয়া চাই। আল্লাহর ওলি দিবে না রে দিবে কে? আল্লাহর ওলির দরবারে আমরা যখন যাই, কেন যাই? আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমরা আল্লাহর ওলির দরবারে যাই রহমতের আশায়, রহমত দিবে কে? আল্লাহ। এই জন্য বাবা আমরা ওলির দরবারে যাই, মাজার জিয়ারত করি। এটারা আমরা দেখো আমরা বলে মাজার পূজারি। নাউজুবিল্লাহ কোন? আমরা কি মাজার পূজা করি? কি মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা করি জিয়ারত। এই মিথ্যাবাদীর দল আমাদেরকে তুহমত দেয়, আমরা বলে মাজার পূজা করি। আল্লাহ আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। এবার যারা মিথ্যাবাদী তুহমত আমরা যারা দেয় আল্লাহর গজবে, এবার আল্লাহ তা করে মন্দিরের সামনে নিয়ে গেছে, আল্লাহ তা করে মন্দির পূজারি বানাইয়া দিয়েছে। এবার মন্দিরে এরা যায়, মন্দিরে যায় ক্ষান্ত না, কেউ গীতা পড়ে, কেউ বেদ পড়ে, কেউ মূর্তির সামনে সেজদা করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ প্রসাদ খাইতেছে, আবার কেউ কেউ রোজার পূজা বলে এক। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখছেন মসজিদের ভিতরে মাজারে আমরা জিয়ারত করতে যাই, আল্লাহর ওলির পূজা হয় না। কিন্তু তোমরা মন্দিরে যাইয়া পূজা দিতেছ, প্রসাদ খাইতেছ, মন্দিরে যাইয়া মূর্তির সামনে ঈশ্বরের গীতা পাঠ করতেছ, মূর্তির সামনে প্রসাদ খাইতেছ, আর কয় রোজা আর পূজা বলে এক। এবার বলেন এরা কি ধর্ম ব্যবসায়ী নয়? এই জন্য বাবা কার কাছে কি কইবেন? শক্তের ভক্ত নরমের জম। ওই যে এক বাউল সরকার, কি সরকার জানি, আবুল সরকার, সে বলছে আল্লাহর কথার গোয়া মাথা ফায় না, এটা বেয়াদবি হইছে। বলেন কি হইছে? এই বেয়াদবির উপযুক্ত শাস্তি আমরা চাই কি চাই না? কোন বেয়াদব যেন আল্লাহর সম্পর্কে এমন কুরুচিপূর্ণ কথা না বলতে পারে। বাংলাদেশের আইন অনুযায়ী তাদের শাস্তি আমরা চাই কি চাই না? এবার সেটা বাউল হোক আর যেই হোক, কি কথা বলেন না কেন? সবার জন্য আইন সমান। এখন বাউল্লারে নরম পাইয়া সব তার গোয়া মাথা নাই, এটা কাটটা কুফুরি হইছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, শাস্তি চাই কি চাই না? তার সাথে সাথে এক মৌলবীকে সে আল্লাহ অবমাননা করছে, আবুল সরকার, তার বিরুদ্ধে আমরা সোচ্চার, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, তার শাস্তি চাই, চাই কি চাই না? এবার এক বক্তাকে, এই বক্তার নাম হলো রফিকুল্লাহ আফসারী, এই বক্তারে কইছে হুজুর বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, আপনি কিছু বলেন। এই বাদাই না কয় আল্লাহ বলে চাঁদা তোলে। নাউজুবিল্লাহ বলেন না। এবার আবুল সরকার যদি আল্লাহর কথার আগা মাথা বুঝে না, এই কথা কইয়া অপরাধী। এই বাদাইমা মৌলবী আল্লাহরে চাঁদাবাজ কইছে, জানতে চাই মামলা হয় না কেন? কথা বলেন। আবুল সরকারের শাস্তি চাই। সাথে সাথে যেই বক্তা কইলো আল্লাহ চাঁদাবাজ, যাকাতের নামে চাঁদা তোলে, তার সাথে এই আল্লাহর সাথে যে বিয়াদবি করলো, এটার বিচার হওয়ার দরকার আছে না নাই? তো তোমরা যারা তাওহীদি জনতার নামে ওই বাউলদের বাড়িঘর জ্বালাই দিতেছো, বাউলদেরকে মারতেছো, একজন না বিয়াদবি করছে, সবাই তো বিয়াদবি করে নাই। রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে। আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ তো মাফ করে। কথা কর না কাকা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আবুল সরকার যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, দেশবাসীর কাছে ক্ষমা চায়, সে কি ক্ষমা পাবে না? তো তার সাথে সাথে এক বক্তা বলতেছে আল্লাহ হালায়, নবী হালায়, এটাকে বিয়াদবি হয় না? কথা বলেন না কেন? আবুল সরকারেরটা যদি বিয়াদবি হয়, তার দৃষ্টান্ত শাস্তি আমরা চাই। তার সাথে যেই মৌলবী কোরআন সামনে নিয়ে কইছে আল্লাহ হালাল, নবী হালাল, নাউজুবিল্লাহ কইতেন না? তো আবুল সরকারেরটা যদি বিয়াদবি হয়, এই মৌলবীরটা কি বিয়াদবি নয়? এইটার বিচার কেন হয় না? এবার আরেক মৌলবী কইতেছে কিছুদিন আগে ডেলিভারি দিছে, আমার নবীরে বলে শয়তানে পাইছে।
আরেক নবীকে আমার নবী কাউবার, আরেক মৌলবীকে নবী অশিক্ষিত, আরেক মৌলবীকে নবী অক্ষর জ্ঞান নাই, আলিফ বাতা চেনে না, আলিফ বাতা লিখতে পারে না। এগুলা কি বিয়াদবি নয়? আরেক কওমি বক্তা বলতেছে হযরত ঈসা নবীকে বলতেছে ফুরান মাল। কি কোন নবীদের সামনে এই কথা যা কি নবীদেরকে মাল বলা যাবে? এই মৌলবী বলতেছে ঈসা নবী ফুরান মাল। এখন আমি বুঝাইতে চাই আবুল সরকারের পক্ষে না। আবুল সরকার যে বিয়াদবি করছে তার বিচার হওয়ার দরকার আছে না নাই? আছে। কিন্তু তার সাথে সাথে যারা ঈসা নবীকে মাল বলল, নবীকে অশিক্ষিত বলল, মা খাদিজাকে অসতী বলল, নবীরে কাউবাই বলল, কি কথা কন না কা, নবীকে সাংবাদিক বলল, আল্লাহরে সান্দাবাজ বলল, আল্লাহরে হালা কইল, এদের নামে মামলা হওয়ার দরকার আছে না নাই? তো তৌহিদি জনতা কই? শুধু আবুল সরকারের নামে মামলা, তাদের নামে কেন মামলা হয় না? ঠিক। তার মানে শক্তের বক্ত নরমের জম। ওই বাউল করে সোজা পাইছে তো বাজানো যেতে ইনসাফ করবে না তার উপর আল্লাহর ইনসাফ হবে না। এই জন্য ইনসাফ করো সর্বক্ষেত্রে। যে অন্যায় করবে তাকে ছাড় নাই। বিশেষ করে এই দেশে মুসলমানের দেশ, আল্লাহর নবীর শানে যারা বেয়াদবি করব, সে আলেম হোক, বাউল হোক, পিসাব হোক। আরেক পিসাবে বলতেছে কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহ কোন নামে আমার কাছে আছে। ওই সর্বনার পিসাব ফয়জুল করিম এক ভিডিওতে বলতেছে কোরআন সবকিছু না, কোরআন শুধু কোরআন কিচ্ছু না, কোরআন হলো শুভঙ্করের ফাঁকি। নাউজুবিল্লাহ কইতেন না? তো এটা কি কোরআন অবমাননা হয় নাই? এই কথা যদি কোনো হিন্দু কইতো আগুন লাগতো নিদেশ। হিসাবে কইছে কোনো মামলা নাই। আমি জানতে চাই, আমি জাতির কাছে পৌঁছাইতে চাই মেসেজ, আবুল সরকার একটা অন্যায়, এটার বিচার হোক আমরা চাই। তার সাথে সাথে যারা আল্লাহরে সাদাবাজ কইলো, আল্লাহরে হালা কইলো, নবীর শয়তানে ফাইসে কইলো, নবীর কাউবয় কইলো, মা খাদিজার অসতী কইলো, কথা কন না খা, এদের নামও মামলা হওয়ার দরকার আছে না নাই? তাহলে বুঝুন তৌহিদি জনতা সঠিক। আর যদি শুধু আবুল সরকারের বিরুদ্ধে মামলা করো, এই মৌলবীদের বিরুদ্ধে স্বেচ্ছার না, তাহলে তোমরা তৌহিদি জনতা নয়, তোমরা তৌহিদি যৌনতা। যেটা বলৎকার করা, আম গাছের আম চুরি করা, কাঁঠাল গাছের কাঁঠাল চুরি করা, জুতা দোকানের জুতা চুরি করা, গাড়ি ভাঙচুর করা, এগুলা তৌহিদি জনতার কাজ নয়, এগুলো হলো জঙ্গিবাদের কাজ। কথা কন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা গাড়ি ভাঙে না, মারামারি করে না। আজকে এক বক্তা বলতেছে আমরা আজীবন বলি সুন্নিরা মারে না, মারি খায়। কি কথা ঠিক কিনা? কারবালাতে ইমাম হোসাইন মার খাইছে, জীবন দিছে। আর জামাতে এক মৌলবী যে বলতেছে আমরা মার খাবো না, আমরা মার দিব, এরা মার দিব। তাহলে এবার বলেন এটা কি ইমানদারের কথা? জঙ্গি গোষ্ঠীর কথা। মুসলমান মারামারিতে পছন্দ করে না, মুসলমান কাটাকাটিতে নাই, মুসলমান মারামারিতে নাই। মুসলমানের একটা ধর্ম, সেটা হচ্ছে ভালোবাসার ধর্ম, ইসলাম। যে ইসলাম অর্থ শান্তি। কথা কোন ঠিক কিনা? মারামারি করলে শান্তি আসে না, কাটাকাটি করলে শান্তি আসে না, একমাত্র শান্তি আসে প্রেমের কারণে। কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী ডাক দিয়ে কয় চাচা, ও চাচা, আমি কইতাম না এই পথ দিলি পারে। নবী কয় আপনি মুসলমান নবী নি। এবার আবু জাইলা ব্যাগ লইয়া গেছে, ছায়া রইছে। আমার নবী ডাক দিয়া কয় হারেসা রে, আমার নবী হারেসা কইতে দেরি, আবুল হারেসা মানুষ হইয়া গেছে। ওই ভাতিজা মুহাম্মদ, আবু জাহেল কা ভাতিজা, এই জাদুটা শিখলা কই? নাউজুবিল্লাহ কইতেন না? খেয়াল আছে না আপনার? এই জাদুটা শিখলা কই? আমার নবী কয় চাচাও মূর্তিটা কথাবার্তা কয় না, হাঁটতে দিলে হাঁটে না, খাইতে দিলে খায় না। চাচা খাওয়াইলেন কারে? শক্তি নাই গায়ে যাও, কেমন খুদাই আপনার। সুবহানাল্লাহ।
শক্তি নাই গায়ে যার, কেমন খোদাই আপনার, বিবেকটা দেয় না আল্লাহ যার ভিতরে রে, সিংলি নারে তোরা দিলে নবীরে, কথা কোন ঠিক কিনা? মুসা নবী ডাক দিয়া কয় লাঠি, খেয়াল আছে নি? খেয়াল আছে নি? তুই বৃহস্পতিবারে কই যাস, শুক্রবারে কই যাস, আমারে জানা, আমি জয়তে রাজি মরতে রাজি রে লাঠি, তোর হাকিকত জানা সারা আমি তোর সাইরা দিতাম আম্মা। সুবহানাল্লাহ। এখান থেকে আসছিলাম, খেয়াল আছে না আপনাদের? এবার লাঠি কয় মুসা তুমি কি জানো না তোমার 3000 বছর পরে রাহমাতুল লিল আলামিন, ও মুসা তোমার 3000 বছর পরে রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে, মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্ত জরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে কষ্টা বেড়া কিন্তু, আর এই কণ্ঠর কাপড় আদায় তো দয়াল নবীজি যার সখা তার কিসের পাবনা, বলো নবীজি যার সখা তার কিসের, দিলের মাঝে কাবা নয়নে মদিনা, বলো দিলের মাঝে কাবা নয়নে মদিনা, যদি পালুড়াইয়া দে, বলো পালুড়াইয়া দে মাঝি, হেলা করিস না মাঝি, বায়না ধরিস না, ছেড়ে দে নৌকায় আমরা সবাই, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা ভালো লাগার জায়গা, কারণ জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, সুবহানাল্লাহ, क्या कैसी फार অধিকারী তোমায় করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই জন্য বাবা ওই লাঠি ডাক দিয়া কয় মুসা তুমি কি জানো না তোমার 3000 বছর পরে মক্কা নগরীতে মাকামে ইব্রাহিমের পাশে মা আমেনার জিন্ন কুটিরে আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন শুভাগমন করবে। আগমন করার পরে পৃথিবী শীতল হয়ে যাবে। কবি বলতেছেন আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। ও মুসা তোমার 3000 বছর পরে কামলিওয়ালা নবী মক্কা নগরীতে খানায় কাবার উত্তর দিকে মা আমেনার ঘরে শুভাগমন করব। আমি তোর হাতের লাঠি প্রতি বৃহস্পতিবারে মক্কাতে যাই। কোথায় মিশর কোথায় মক্কা? মুসা কয় লাঠি কস কি রে? বলে হ্যাঁ ও মুসা আমি প্রতি বৃহস্পতিবারে আসরের টাইমে মক্কায় যাই না কে? আল্লাহ। যে জায়গাটার মধ্যে আমার কামলিওয়ালা নবী আগমন করব, আমি সেই জায়গায় যাইয়া কামলিওয়ালার দুরূদ আদায় করি। মুসা চোখের পানি বালাইয়া কয় লাডি রে লাডি, ও লাডি তুই আজকে 18 বছর আমার বাকি দেশ, তো শুক্রবারে বৃহস্পতিবারে মক্কা থাকস, মক্কা থাকস, বৃহস্পতিবারে কই যাস? লাডি ডাক দিয়া কয় মুসা তুমি কি তাওরাতে দেখো না আমার নবী মক্কায় আসবে কিন্তু মক্কায় থাকবে না, নবী হিজরত করব। আচ্ছা আমরা কি বিশ্বাস নবী কি মক্কা তো ফলাই গেছে? জোরে কর। আমার কাছে আছে এক জামাতি ছাত্র শিবিরের সেক্রেটারি, কি নাম জানি তার, তে বলতেছে নবী মক্কা তো ফলাই গেছে ডরে। এটার মামলা হয় না, ওই বাউল্যারও সোজা পাইছে, নরম পাইছে বাউল্যারে। বাউল্যা তো আল্লাহ কইছে বলে নাসের কথা কোরআনে, বাউল্যা বলে
হুদ্দা মিথ্যা কথা, এটা কাটছিট ভিডিও, আমি দেখছি পুরাটা। এখানে আবুল সরকারের কোনো দোষ নাই। হ্যাঁ, আল্লাহর গোয়ামাতা যেটা বলছে এটা বেয়াদবি করছে, কিন্তু নাসের কথাটা বলছে যে এটা আবুল সরকার, এটা কাটছিট ভিডিও। আমি বুঝাচ্ছি, আমি দেখছি। একজনকে না জেনে অপরাধী করা ঠিক না। অর্থাৎ তারা চেষ্টামূলক ফালা, তারা কি করে ফালা, এক গায়ক আরেক গায়কের প্রশ্ন করে। আমার কথাটা বুঝেন? এই যে মৌলবীরা, কাট মৌলবীর গোষ্ঠী, ওরে বালা সোকটা কেমনে করলি কানা, সরার মাওলানা বালা সোকটা কেমনে করলি কানা, ও তোর নামাজ রোজা ওরে বিতা যাইবো নামাজ রোজা জাহান্নামের রাস্তা সোজা, বিতা যাইবো নামাজ রোজা জাহান্নামের রাস্তা সোজা, ওরে বালা সোকটা কেমনে করলি কানা, ওরে যাই না হাদিস মানিতে পারলি না, সরার মাওলানা বালা সোকটা কেমনে করলি কানা। আবুল সরকার কি কইছে শুনেন, আমি আবারও বলতেছি, সে যে বলছে আল্লাহর কথার আগামাতা বোঝে না, এটা বিয়াদবি হইছে। আমার কথা বলেন না কেন? এটার বিরুদ্ধে আমরা শাস্তি চাই, রাষ্ট্রীয় আইনে তার যে সাজা হবে সেটা আমরা চাই, ঠিক কি না? কিন্তু তার উপরে তার একটা অপবাদ দিছে যে আবুল সরকার কইছে কুলাজুল নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ নাস তো কইছে। ওরে আহম্মক, কোন মানুষ কিটা বলতে পারে না। তারে আরেকটা কিতা জানি, আরেকটা গাতক আর কি গান গায়, তার নাম কিটা বলে গেছে, হ্যাঁ ভালা গান, ভালা গান, আমি দেখছি পুরাটা। তো হেতে ভস্ত করলো, আবুল সরকারকে প্রশ্ন করতেছে যে আল্লাহ যে সূরা নাসের ভিতরে এতবার নাস তো কইছে, এতবার নাসের কথা বলছে, আছে তো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এতবার যে নাসের কথা কইলো আল্লাহ, এতবার নাসের কথা কইলো করে, হেতে প্রশ্ন করছে। আরেকটা শিল্পী সে প্রশ্ন করছে যে এতবার নাসের কথা কেন? তো তারা তো মানুষদেরকে মনোরঞ্জন দেয়, গানের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে মনোরঞ্জন দেয়। তো একটু যেমন এই ব্রাহ্মণবাড়িয়ার একজন কওমিদের বড় হুজুর মারা গেছে, এবার নাম হলো জুবাইর আহমদ আনসারী। আমি কালকে দেখলাম এবার ওই যে কোন সূরাটা জানি, আরে বলে গেছি এই মুহূর্তে, একটা সূরা 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 ফাজর মনে হয় সম্ভবত, মানে এভাবে করতে যাই বলদিন বালাদিন আমিন, এবারে হুজুরে বলতেছে বল, বালাদিন বলতেছে বল। এখন হয়তো এবার বলছে এটা মানুষকে একটা মনোরঞ্জন দিছে, আবার এটা সম্পূর্ণ অর্থটা হয়তো বুঝাই দিছে। কথা বলেন ঠিক কি না? কোরআনকে নিয়ে মুসলমান ব্যঙ্গ করতে পারে না। ওই তেজি কইলো এতবার নাসের কথা কইলো করে, এবারে সে মনোরঞ্জন করতে যাইয়া বলছে যে আল্লাহ নাসের কথা কইছে এই জন্য নাস। এবারে সে বুঝাই দিছে যে নাস মানে খান্নাস। নাস মানে কি? এক নাস মানুষ, আরেকটা নাস হলো খান্নাস। এখন সে বুঝে দিছে এগুলা যে এটা খান্নাস, এটা অর্থাৎ যেটা নামাজ রোজা করবো, হজ যাকাত করবো, কিন্তু ভিতরের শয়তানকে তাড়াতে হইতো না, ভিতরে একটা খান্নাস আছে। এই জন্য নবী বলছে তুমি যেদিন জন্মগ্রহণ করো তোমার সাথে একদিন খান্নাসও জন্মগ্রহণ করে। এই খান্নাস মুক্ত যদি তুমি না হইতে পারো তোমার ইবাদত রোজার কোনো দাম নাই। তুমি যে বাবার দিকে শয়তানের খারাপ দিকে এভাবে সারা পালার মাধ্যমে বুঝাই দিছে। তাদেরকে এভাবে দোষারোপ করে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়াটা ঠিক না। তারা বাংলাদেশের নাগরিক, কথা কোন ঠিক কিনা? যেটা অন্যায় হয়েছে, একজন অন্যায় করছে, রাষ্ট্রীয় নেতা কেউ তো অ্যারেস্ট হয়েছে, রাষ্ট্র তার স্বাধীনভাবে রাষ্ট্র তাকে বিচার করবে, তার সাজা দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে জামাতের, এই যে জামাত ইসলামের ছাত্র সংগঠন, জামাত শিবিরের সেক্রেটারি কি নাম জানি, সে বলতেছে আমার নবী মদিনা মক্কা থেকে যন্ত্রণায় ফালাই গেছে, এটা কি বিয়াদবি হয় না? আমার নবী কি ফালাই গেছে? কত বড় কুফরি করছে, তার নামে তো মামলা নাই। মুসাল্লাদি কইতেছে হুজুর, ও নবী মুসা পয়গম্বর, আপনি কি দেখেন না আল্লাহর হাবিব মক্কায় আগমন করবে লেকিন থাকবে না, আল্লাহর হুকুমে মদিনায় চলে যাবে, হিজরত করবে। যখন সুবহান, ওরে মক্কা থেকে দিনের নবী ওরে মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী আমার পীরে পীরে সায়। রাসূলুল্লাহ নবী গো, আপনার চোখে কেন পানি দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয় সিদ্দিক রে, আমার মার দেশ বাবার দেশ ছাড়া যাতে মায়া লাগে রে। তাহলে আমার নবী কি ফালাই গেছে না হিজরত করছে? কার হুকুমে? আল্লাহর হুকুমে। মুসা নবীর লাঠি ডাক দিয়া কয় মুসা, আমি প্রতি বৃহস্পতিবারে মক্কায় থাকি, শুক্রবারে মক্কায় থাকি না, সকালবেলা আমি মদিনায় চলে যাই। যেখানে মদিনাওয়ালা রওজা হবে
এই জায়গাটা আল্লাহ চিহ্নিত করে রাখছে সৃষ্টি থেকে। এইখানে দয়াল নবী শুইব। এই জায়গাটার শান এত বেশি, জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন। বলেন জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন। কাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন। খাক শেফার অধিকারী তোমায় করে। নবীজি কাছে সাহাবারা যখন আসতো বিমান নিয়ে, অসুস্থ নিয়ে, নবীজি মদিনার একটু মাটি খাওয়া দিত, ভালো হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুসা নবী ডাক দিয়া লাঠি, তো বৃহস্পতিবারে তুই কই যাস? বলে আমি বৃহস্পতিবারে আমি মক্কায় থাকি, কিন্তু 12টার পরে আমি মদিনার উদ্দেশ্যে রওনা দেই। আমি শুক্রবার পর্যন্ত মদিনায় মনোয়ারা রয়াল নবী রওজার কাছে আমি হারায়া যারা কেমনে তাকি সইয়া আমার মুর্শিদ সানরে হারায়া জালাও কেমনে তাকি সইয়া। তোমার পাগল ডাকে গো তোমায় নবী, তোমার আসে ডাকে গো তোমায় নবী, একবার চাও না নবী তাকায়া জালা কেমনে তাকি সইয়া। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা মনে মনে রাগ, আমার নবী মনের খবর জানেনি। এবার আম্মা জান আয়েশা এক মুষ্টি বালু নিছে, বালু নিয়ে নবীদের সামনে ছাড়তেছে। কয় নবী গো এক মুষ্টি বালু গনায় তো সম্ভব না। এই মরুভূমির জমিনে কত বালু আছে তার হিসাব নাই। ইয়া রাসূলুল্লাহ এই বালু গুনাহ গনা সম্ভব নি। সুবহানাল্লাহ। বাবা আপনারা বুঝতেছেন আমার কথা, যে মরুভূমিতে বালু আছে। আরব দেশে যারা গেছেন শুধু বালিয়া মরুভূমি, কি মরুভূমি, এ বালু কি গনা সম্ভব? আমার নবী কয় আমার দ্বারা সম্ভব। কেমন নবী? আরে কেমন নবী যিনি বালু গনে তারা গুনতে পারে? ওরে বিজ্ঞানীরা রকেট কইরা সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ করতে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বার আমার গভীর মনোযোগ। আম্মা কয় নবী গো এই বালু গুনা যদি গনতেন পারেন, আপনার এমন কোন উম্মত আসেনি এই বালু কণার সমান নেক আছে তার। আমার নবী তাবাসসুম মুস্কি একটা হাসি দিয়া কয় সারে কিয়ামতে সমস্ত মানুষের নেক শেষ হইয়া যাইব, আমার সমস্ত সাহাবাদের নেক শেষ হইয়া যাইব, আসমানের তারা একটি একটি করে গোনা শেষ হইয়া যাইব, জমিনের ধুলি কণা একটি একটি করে গোনা শেষ হইব, আমার ওমরের নেক শেষ হবে না। এবার আম্মা জান কইয়া লাইছে নবী গো সব বাপ সব নেক বুঝি হাফসার আব্বার, আমার আব্বার বুঝি কোনো নেক নাই। আমার নবী চোখের পানি বালায়া কয় আয়েশা আপনার আব্বার নেকের কি কথা কইমু? ও আয়েশা হাসরের মাঠে দুনিয়ার সমস্ত মানুষের নেক শেষ হইয়া যাইব, সমস্ত সাহাবাদের নেক শেষ হইয়া যাইব, আসমানের তারা গণা শেষ হইয়া যাইব, জমিনের ধুলি কণা গণা শেষ হইয়া যাইব, আমার উমরের নেক শেষ হইয়া যাইব, আমার সিদ্দিকের একটা রাতের নেক শেষ হবে না। এখন বলেন এই সিদ্দিক এই রাতে কি তাহাজ্জুদ করছে না নামাজ পড়ছে না জিকির করছে, কি করছে? এই রাতে হিজরতের রাত আমার নবীর কান্দে লইয়া দৌড়াইছে, নবীর জন্য দরজা বন্ধ করে অপেক্ষা কইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর দুরূদ পড়ছে। আরে তাহলে বাবা সিদ্দিক আকবর
নবী যাইয়া যখন দরজার মধ্যে ডাক দিলেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে মানান্তা। নবী কয় সিদ্দিক, আমি তোমার মনিব। সিদ্দিক দরজা খুলে দিছে, সাথে সাথে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, আপনি কি ঘুমান নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেদিন কইছিলেন মদিনাটা কোন দিকে, আজকে 6 মাস আমি ঘুমাই না। আমি 6 মাস দাঁড়াইয়া দরজার লগে দাঁড়াইয়া থাকি, কখন জানি আমার দয়াল নবী আসে, কখন জানি আমার ডাক দেয়। আমি যদি ঘুমে থাকি, যদি না উঠতে পারি, আসামি হইয়া যাব। ওই দিন থেকে আমি ঘুমাই না। ওরে মৌলবী, আমরা 5 মিনিট দাঁড়াইয়া কিয়াম করলে তো গো গায়ে জ্বলে। সিদ্দিক আকবর 6 মাস রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর দুরূদ পড়ছে। সিদ্দিকের কাঁধের মধ্যে হাত দিছে, নবী চলেন। এবার নবী সামনে যায়, সিদ্দিক একবার সামনে, একবার পিছে, একবার ডাইনে, একবার। নবী কয় সিদ্দিক, ও সিদ্দিক, এইভাবে কেন করতেছেন? কই নবী গো, আমার মনে হইতেছে ডান দিক থেকে তীর আসতেছে, তীরটা যেন আমার গায়ে লাগে। আমার মনে হয় বাম দিক থেকে যেন তীর আসে, তীরটা যেন আমার গায়ে লাগে। নবী গো, সামনের থেকে যদি তীর আসে, তীরটা যেন আমার গায়ে লাগে। পিছন থেকে মনে হয় তীর আসতেছে, আমার গায়ে যেন লাগে। আমার নবীর গায়ে আমি তীর লাগতে দিতাম না। এবার নবী কতক্ষণ হাঁটার পরে নবী বসে গেলেন। নবীর পায়ের মধ্যে কাটা, অনেক কাটা। আমার নবী চোখের পানি বলে কান্দে শরীয়তে মুহাম্মদী জগৎকে বুঝাইবার জন্য। আমার নবী ডাক দিয়া কয় সিদ্দিক, ও সিদ্দিক, আমি আর পাইতেছি না। সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো, আপনার এই গোলাম থাকতে কোনো অসুবিধা নাই। আমার নবীর টান দিয়া সিদ্দিক কাঁধে নিয়ে নিছে। নবীর সিদ্দিক কাঁধে লইয়া দৌড়ায়। সিদ্দিকের বাপরি চুলগুলা দুলতেছে। আল্লাহ কয় দেখ রে জিব্রাইল, দেখ রে ফেরেশতার দল। সিদ্দিক আমার বন্ধুরে কাঁধে লইয়া দৌড়ায়। এর চাইতে চমৎকার দৃশ্য আমি আল্লাহর কাছে আর কিছু না। আমি এত খুশি, এত খুশি সিদ্দিকের উপরে। যাইতে যাইতে যারে জাবালে সুর পাহাড়ে গেলেন, হেরা গুয়ার কাছে গেলেন। আমার নবীর নিয়া সুর পাহাড়ে, গারে সুর পাহাড়ে গেলেন। এবার হঠাৎ করে একটা গর্তের ভিতরে নবী ডুববে। হযরতে সিদ্দিক আকবর নবীর কদম ধরে কান্দে, নবী গো, আপনি ঢুকেন না গো নবী, আপনি ঢুকেন না। সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি ঢুকেন না। নবী কয় কেন? কয় আমার জীবন থাকতে আমি আপনাকে ঢুকতে দিতাম না। বলে কেমনে ঢুকতে দিতা না? বলে নবী গো, আল্লাহ যদি আমারে কয় আবু বকর রে, তোর কাছে আমার নবীর আমানত দিছিলাম, ওই রাত্রে তুই কেমনে নবীরে ঢুকতে দিলি? ওইটার ভিতরে যদি, গর্তের ভিতরে যদি বাঘ থাকে, বালুক থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, আমার নবীর যদি আক্রমণ করে, তুই থাকতে নবীর আক্রমণ কেমনে করলো? নবী গো, আমি আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারতাম না। আপনি উপরে থাকেন, আমার জীবন আগে দিব, আমি আগে দেখি গর্তের ভিতরে কি আছে। এবার নবীজি সিদ্দিককে ঢুকাইলেন। সিদ্দিক ঢুকে গর্তটা পরিষ্কার করলেন, কত বিষাক্ত জিনিস ছিল পরিষ্কার করলেন। সিদ্দিকের রুমাল বিছাইয়া দিলেন। এবারে দেখতেছে অনেকগুলা গর্ত, অনেকগুলা গর্ত দিয়ে সাপের গর্জন শোনা যায়। ওই সাপটা, যে সাপটা শয়তানকে মুখে করে জান্নাতের মধ্যে ঢুকছিল, ওই সাপটা নবীর কাছে ক্ষমা চাইতে ওই সূরার মধ্যে বৈশা রয়েছে। সুবহানাল্লাহ। এবারে সমস্ত ছিদ্রগুলা, সিদ্দিকের জামা কাপড় পাঞ্জাবি যা আছে সব সিরা সিরা ডিবাগুলা বন্ধ করছে, একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। আমার নবীর উরাতের মধ্যে শোয়াইলেন। আমার নবী ঘুমাইয়া গেলেন, আরাম করতে লাগলেন। আরাম করতে দিতে ওই সাপটা যে গুয়া দিয়ে আসে, দরজা বন্ধ, ডাকনা বন্ধ, ডাকনা বন্ধ। সর্বশেষে একটা ছিদ্র রয়েছে আবু বকরের পায়ের কাছাকাছি। এবার দেখতেছে ওই ছিদ্র দিয়া সাপ আসতেছে। আবু বকর কো আল্লাহ, এখন যদি এই সাপটা আসে আমার নবীর সংগর মারলে, আমার নবীর আরামের ব্যাঘাত ঘটবো।
আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারতাম না। এই কথা কইয়া আবু বকর সিদ্দিক ইচ্ছা কইরা বাম পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া ডাকনা দিয়া রাখছে। সাপটা সহ্য করতে পারে না, সাপ যেখান দিয়া যায়, সাপ তো নবীর প্রেমে পাগল হইয়া রইছে রে। নবীর কাছে আইয়া মাপ চাইবো, মাপ চাইবো। সিদ্দিক তো জানে না, সিদ্দিক তো মনে করতেছে এই সাপ যদি নবীরে কামড় দেয়, আমার নবী যদি ইন্তেকাল করে রে। এবারে সিদ্দিকে যখন এইভাবে পাও দিয়া ধরছে, সাপটা সহ্য না করতে সঙ্গর মারছে। সঙ্গর মাইরা সাথে সাথে সিদ্দিক আকবর তো নীল হইয়া যেতেছে বিশ্বে, কিন্তু নবীর উড়ায় না। সাপ তো দাঁড়ায় রয়েছে। আমার নবী অনেকক্ষণ পরে চোখ মুবারক খুললেন, দেখতেছে সিদ্দিকের পুরা শরীর বিষে নীল হইয়া গেছে। আমার নবী বসে গেলেন, সাপ দাঁড়ায় রয়েছে। এবারে আমার নবী লালা মুবারক, সুবহানাল্লাহ, আগের দিনের মানুষদের যে অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালাও যাইতো। নবীজি লালা মুবারক দিয়া যখন পায়ের মধ্যে লাগাইয়া দিছে, আবু বকরের সাপের বিষ পানি হইয়া গেছে। ওই দিন আমার নবী মসজিদে নববীতে কইতেছে, ওমর একদিকে আমি আগে, একদিকে আমার সিদ্দিক আগে। সুবহানাল্লাহ। ওমর কে রাসূলুল্লাহ, সিদ্দিক কেমনে আগে? কয় গুহার ভিতরে সিদ্দিক আগে ঢুকছে, পরিষ্কার করছে, পরিষ্কার কইরা বিপদ মুক্ত কইরা